আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু আমাকে জানাবেন। আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন সবাই। আমরা সবাইকে মেনশন করে দেই। আচ্ছা, কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে সবাই কনফার্ম করবেন দ্রুত। আর আমাদের আজকের টপিকটা হচ্ছে সূচক। আমরা আজকে সূচক নিয়ে আলোচনা করব এখন। আর পরবর্তী যে ক্লাসটা আছে সেটাতে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু সবাই আমাকে কনফার্ম করবেন যে কথাগুলো। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে আজকে প্রথম ক্লাস করছেন এমন কি কেউ আছেন যে আজকে প্রথম কেউ ক্লাস করছেন, আমার ক্লাস প্রথম করছেন এমন কি কেউ আছেন? আচ্ছা, আমরা শুরু করে দেব এখনই শুরু করে দেব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নাদিয়া ইসলাম রাখি আফু, অল ক্লিয়ার অস্পরা মদাক আফু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দেই আর দেরি না করে। যারা যুক্ত হয়েছেন তারা তো আছেনই। আচ্ছা, ঠিক আছে, আছেন জান্নাতুল ফেরদৌস সুমাইয়া আফু আছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। যারা পরে আসা তারা ভিডিওটা আবার দেখে নেবে, যেহেতু আমাদের ভিডিওটা থেকে যাবে এখানে। আচ্ছা, আমরা এখানে সূচকের সূত্র লিখেছি কয়টা? 12টা সূত্র লিখেছি, যেটা আমরা সূচকের অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমি কথা বলার আমি কথা বলতে বলতে একটু আমি বোর্ডে যে সূত্রগুলো লিখেছি সেই সূত্রগুলো একটু আপনি লিখে ফেলার চেষ্টা করুন। আচ্ছা, আপনারা যারা সংযুক্ত আছেন তারা একটু সূত্রগুলো লিখে ফেলুন, তারপর আমি কথা বলছি, সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। যদি সূত্রগুলো লিখা হয়ে যায় বোর্ডে, যে আমি যে সূত্রগুলো লিখেছি যদি সূত্রগুলো লিখা হয়ে যায় তাহলে আপনারা একটু ডান লিখে কমেন্ট করে দেবেন দ্রুত। আমি একটু সরে দাঁড়াচ্ছি, আপনারা একটু লিখে ফেলুন দ্রুত। লেখা শেষ হলে আপনারা ডান কমেন্ট করে দেবেন। শিরেন বিনতে সিরাজ আপু, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। একটু লিখে ফেলবেন, সবাই সূত্রগুলো লিখে ফেলবেন। সূত্রগুলো লিখার পরে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। যাদের লিখা হবে একটু ডান কমেন্ট করে দেবেন, ডান লিখে কমেন্ট করে দেবেন। আচ্ছা, এসএস, ধন্যবাদ শিরিন আক্তার আপু, আপনি অনেক বুদ্ধিমান বোঝা যাচ্ছে। এসএস ডান। চাইলে আপনারা এসএসও নিয়ে নিতে পারেন। যাদের লেখাটা লিখতে ঝামেলা হবে আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি আর সময় দিচ্ছি না, আমরা আলোচনা শুরু করি। আমরা সূচকের ক্ষেত্রে যেই সূত্রগুলো দরকার হবে সেই সবগুলো সূত্র আমরা বোর্ডে লিখেছি। এখন একটা একটা সূত্র করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে আমি জানি অনেকেই আছেন সূত্রগুলোর সম্পর্কে ধারণা আছে, প্রত্যেকেরই ধারণা আছে। তারপরও যেহেতু আমরা আলোচনা করব, আমরা অঙ্ক করব সূচকে, তাহলে একটু সূত্রগুলো আমি আলোচনা করে দিচ্ছি। দেখুন, যদি আমাদের বেচ একটা জিনিস যখন আমাদের দেখবেন, আমি এই দিকে লেখার চেষ্টা করছি, যদি আমি এটা এর পাওয়ার এন যদি লিখি, এই যেটার উপর ভিত্তি করে কোনো কিছু থাকবে,
এই যেটার উপর ভিত্তি করবে সেটাই হচ্ছে বেস বা ভিত্তি, ঠিক আছে, সেটা হচ্ছে বেস বা ভিত্তি, ঠিক আছে। আর এখানে যেটা আমাদের উপরে থাকবে সেটা হচ্ছে ঘাত বা হচ্ছে পাওয়ার বা হচ্ছে কি শক্তি, ঠিক আছে। তাহলে আমরা বেস বা ভিত্তি শিখেছি এবং ঘাত বা পাওয়ারটাও শিখেছি, ঠিক আছে। তাহলে আমাদের এই নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এক একটা বেস বা এক একটা ভিত্তি। সেই ভিত্তির উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার বা ঘাত, যেটার আরেকটা নাম হচ্ছে কি সূচক। যেটা ঘাত যেটা পাওয়ার সেটাই হচ্ছে সূচক। আচ্ছা, সূচকের সংজ্ঞা থেকে আমরা কি জানি একটু খেয়াল করে দেখুন। সূচক শব্দের অর্থ হচ্ছে শক্তি। শক্তি মানেটা হচ্ছে কি, শক্তি মানেটা হচ্ছে এই যে পাওয়ার যেটা থাকবে, আমরা বলি না যেটা পাওয়ার অর্থ হচ্ছে কি শক্তি, পাওয়ার অর্থ হচ্ছে কি শক্তি। সূচক শব্দের অর্থ হচ্ছে শক্তি। কোন রাশিতে একটি উৎপাদক যতবার গুণ হিসেবে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলা হয়। তাহলে আমি যদি একটু এখানে লিখার চেষ্টা করি, 2 টু দ্য পাওয়ার যদি কিউব লিখি, তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ 2 লিখতে পারি না? কারণ একটা জিনিসের উপরে পাওয়ার যত থাকে ঠিক ওই জিনিসটা ততবারই গুণ হবে। আর এখানে যদি 2 টু দ্য পাওয়ার 3 না হয়ে যদি আমাদের 4 হতো, তাহলে আমরা লিখতাম আরেকবার 2। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কোনো জিনিসের পাওয়ার যত হবে ওই সংখ্যাটা ততবারই গুণ হবে। এখন সূচকের সংখ্যা থেকে একটু খেয়াল করুন, কোন রাশির একটি উৎপাদক যতবার গুণ হিসাবে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলা হয়। তাহলে এখানে এই জিনিসটার পাওয়ার হচ্ছে কত, 4। তাহলে এই দুইটা কতবার গুণ হিসাবে আছে, 4 বার গুণ হিসাবে আছে। তাহলে এই 4টাই হচ্ছে কি ঘাত বা উৎপাদক বা শক্তি বা হচ্ছে কি আমাদের সূচক। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখেছি কি 2 টু দ্য পাওয়ার n, এখানে 2 হলো বেস বা ভিত্তি আর n হলো পাওয়ার বা সূচক। আচ্ছা, সূচক জিনিসটা কি, অ্যাকচুয়ালি সূচক জিনিসটা দ্বারা কি বুঝিয়েছে বা কি বুঝাতে চেয়েছে সেই জিনিসটা কি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি? একটু আমাকে জানাবেন, সেই জিনিসটা কি ক্লিয়ার করতে পেরেছি? একটু আমাকে কনফার্ম করবেন দ্রুত, সবাই রেসপন্স করবেন। আজকের ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করব, সবাই রেসপন্স করতে হবে। আরে আজব তো, আচ্ছা একটা আচ্ছা একটা আচ্ছা একটা আচ্ছা একটা আচ্ছা আচ্ছা আমি যে জিনিসটা বুঝিয়েছি, সূচক জিনিসটা বুঝিয়েছি, সেই জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কনফার্ম করবেন দ্রুত। আচ্ছা, 12 নম্বর সূত্রে সমান এর পরে পি প্লাস কিউ এর পরে প্লাস হবে না ভাইয়া? 12 নম্বর সূত্রটা কোথায়? পি প্লাস কিউর পরে এই যে প্লাস দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা প্লাস আছে। আচ্ছা, এখানে আরেকটা প্লাস আছে, ঠিক আছে, যখন আমি আলোচনা করতাম তখনই চলে আসতো। আচ্ছা ঠিক আছে, দেখুন এখন আমরা একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি এর পাওয়ার m আর এর পাওয়ার n, যখন আমাদের সূচকের ক্ষেত্রে বেস বা ভিত্তিটা 1 থাকবে এবং দুটা জিনিস যখন গুণ হিসাবে থাকবে তখন আমরা একটা বেস নিব সেখানে। যেহেতু বেস দুটারই হচ্ছে 1, তাহলে একটা বেস নিয়ে আমরা কি করব, উপরে যে পাওয়ারটা থাকবে গুণ থাকলে আমরা সেটাকে যোগ করে দেব, প্রথম সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে সেম ভাবে আমাদের যদি বেসটা 1 থাকে এবং দুইটা জিনিস যদি ভাগ হিসাবে থাকে, এই ভাগটা যে কথা এখানে বাই বা ভাগটা একই কথা। যখন ভাগ হিসাবে থাকবে তখন আমরা একটা বেস নিয়ে পাওয়ারটাকে বিয়োগ করে দেব। তাহলে আমরা এই দুটো সূত্রের পার্থক্য বুঝতে পেরেছি কি, যদি বেস 1 থাকে সেটা যদি গুণ হিসাবে থাকে তাহলে পাওয়ারটা হয়ে যাবে যোগ, আর যদি ভাগ হিসাবে থাকে তাহলে পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ। আমরা দুটা জিনিস বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস হচ্ছে 3 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে দেখুন আমরা এর পাওয়ার m, এর পাওয়ার যদি কোনো কিছু থাকে তার পাওয়ার যদি আরেকটা জিনিস থাকে তাহলে সেটা গুণ হিসাবে হয়ে যাবে। দেখুন এটা যদি আমরা এর পাওয়ার যদি আমরা 3 দেই
তার পাওয়ার যদি 2 দেই তাহলে হচ্ছে এর পাওয়ার 3 দুগুণা 6 হয়ে যাবে, ঠিক আছে, এর পাওয়ার হচ্ছে 3 দুগুণা 6 হয়ে যাবে। আচ্ছা, তারপরে এ বির পাওয়ার যদি m থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ বি তার পাওয়ার যদি আমরা কিউব দেই তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি এর কিউব আর হচ্ছে বির কিউব, আলাদা আলাদাভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। ভাইয়া গত 17 তারিখের পর ক্লাস করতে পারেনি, আজকে জয়েন্ট হলাম, আলহামদুলিল্লাহ অনেক গ্যাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন, যেখান থেকে শুরু করছেন সেখান থেকে দেখুন। তাহলে আমাদের 4 নম্বর সূত্রটা হচ্ছে ঢান, আর আমাদের পরের সূত্রটা হচ্ছে কি এইটা যেহেতু গুণ হিসাবে আছে ঠিক সেম ভাবে আমাদের 1 নাম্বারটা ছিল গুণ হিসাবে, 2 নাম্বারটা ছিল ভাগ হিসাবে, ঠিক 4 নাম্বারটা হচ্ছে গুণ হিসাবে, 5 নাম্বারটা হচ্ছে ভাগ হিসাবে, জাস্ট ওই দুটারই পাওয়ার একটার সাথে আলাদা হয়ে যাবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে খেয়াল করে দেখুন, এখানে রুট ওভার x দেয়া আছে, রুট ওভার কি দেয়া আছে x দেয়া আছে। আমরা অলওয়েজ জানি রুটের মান হচ্ছে কত হাফ, রুটের মান হচ্ছে আপ, আর এখানে এই যে রুটের ভিতরে যদি একটা কিউব থাকে তাহলে সেটার মান হয়ে যাবে কত 1/3, ঠিক আছে। শুধু রুটের বেলা মানটা হবে হাফ, আর পরবর্তীতে রুটের ভিতরে এই যে রুটের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা 1 সেই জিনিসটা হয়ে যাবে। সাপোজ এখানে যদি রুটের ভিতরে 5 থাকে তাহলে মানটা হয়ে যাবে 1/5, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এখন রুটের ভিতরে কি থাকলে কি হয় আমরা সেটা বুঝতে পেরেছি। এখন এখানে রুটের ভিতরে যদি আমার নামটা থাকে, নূরটা থাকে, তাহলে আমরা লিখতে পারি কি 1/নূর, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি রুট মানে হচ্ছে কি হাফ থাকবে, রুট মানে আমরা যেখানে রুট দেখবো সেখানে সরাসরি হাফ বসিয়ে দেব। আর এখানে আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে রুটের ভিতরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে 1/1 ওই জিনিসটা বসিয়ে দেব, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা 6 নম্বর সূত্রটা শিখেছি, এখন আমরা শিখবো 7 নম্বর সূত্রটা। 7 নম্বর সূত্রটা হচ্ছে কি এর পাওয়ার m তার উপরে কি ওই যে রুটের পাওয়ার n দেয়া আছে। তাহলে এই জিনিসটা থেকে আমরা কিভাবে শিখতে পারি, দেখুন এর পাওয়ার কি দেয়া আছে, এর পাওয়ার দেয়া আছে m, আমরা লিখলাম এর পাওয়ার যে mটা দেয়া আছে, এই অংশটা আমরা লিখে ফেললাম। এখন এটার জন্য আমরা জানি কি, আমরা একটু আগে শিখছিলাম না রুটের ভিতরে যদি কিছু থাকে তাহলে সেটা হবে 1/n, ঠিক আছে। তাহলে আমরা এইটার জন্য এই তার উপরে যে 1/nটা দেয়া আছে সেটার জন্য আমরা লিখতে পারি কি 1/n, ঠিক আছে। তাহলে এর পাওয়ার এই m আর একে গুণ দিলে হচ্ছে m আর নিচে হচ্ছে n, ঠিক আছে, এর পাওয়ার mn আমরা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা 7 নাম্বার সূত্রটাও শিখতে পেরেছি, এখন আমরা শিখবো কয় নাম্বার 8 নাম্বার সূত্র। 8 নাম্বার সূত্রটা হচ্ছে দেখুন এর পাওয়ার m সমান সমান যদি এর পাওয়ার n দেয়া থাকে, এর পাওয়ার m সাপোজ এর পাওয়ার n মানে হচ্ছে 2 পাওয়ার যদি 3 x ইকুয়াল যদি 2 পাওয়ার যদি 4 দেয়া থাকে, তাহলে আমরা দেখছি যে উভয় পাশে কি দেয়া আছে, উভয় পাশে 2 এই 2টা কি, এই 2টা হচ্ছে বেজ, যেটা নিচে থাকে সেটা হচ্ছে বেজ, আর বেজের উপর যেটা থাকে সেটা হচ্ছে কি, বেজের উপর যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার বা ঘাত। তাহলে উভয় ক্ষেত্রে এই যে বেজটা যদি একই থাকে তাহলে আমরা কি করতে পারি, উভয় জায়গা থেকে আমরা বেজটাকে বাদ দিয়ে দিতে পারি, উভয় জায়গা থেকে আমরা কি করতে পারি, বেজটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে লিখতে পারি কি এই যে উপরে যে পাওয়ার থাকে পাওয়ার সমান সমান পাওয়ার, তার মানে 3x ইকুয়াল হচ্ছে 4। আমরা 8 নাম্বার সূত্রটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন 9 নাম্বার সূত্রটা হচ্ছে আমরা পেয়েছি কি 8 নাম্বার সূত্রে পেয়েছি বেজ সমান, বেজ দুইটা বেজ যদি সমান থাকে তাহলে আমরা পাওয়ার সমান সমান পাওয়ার পারে। আর 9 নম্বর সূত্রটা হচ্ছে কি আমাদের বেসটা হচ্ছে ভিন্ন, আমাদের বেসটা হচ্ছে কি ভিন্ন, পাওয়ারটা হচ্ছে সমান। যদি উভয় জায়গা থেকে পাওয়ার সমান হয় তাহলে আমরা পাওয়ার বাদ দিয়ে শুধু বেস ইকুয়াল টু বেস লিখতে পারে। ঠিক সেম ভাবে এটা হচ্ছে কি দেখুন, এটা হচ্ছে দেখুন 2x টু দ্য পাওয়ার যদি কিউব থাকে ইকুয়াল যদি 2x টু দ্য পাওয়ার যদি 4 থাকে, 2x টু দ্য পাওয়ার যদি 4 থাকে তাহলে আমরা এখানে আচ্ছা না সরি এখানে আমরা যেহেতু আমাদের কি হবে বেসটা আলাদা হবে, তাহলে আমরা এখানে লিখব 4/4 টু দ্য পাওয়ার হচ্ছে কিউব। তাহলে আমাদের এই যে দেখুন এখানে কি পাওয়ারটা সমান, এখানে পাওয়ারটা সমান, এখানেও আমি পাওয়ারটা সমান রেখেছি। তাহলে পাওয়ারটা যদি সমান থাকে তাহলে আমরা উভয় পাশ থেকে পাওয়ারটা বাদ দিয়ে শুধু বেসটা রাখতে পারবো। তাহলে আমরা এই যে উভয় পাশ থেকে কি করেছি পাওয়ারটা মুছে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, 9 নাম্বারটা ধান। আচ্ছা, আরেকটা 10 নম্বর সূত্র, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। কোনো কিছুর পাওয়ার যখন 0 থাকবে
কোনো কিছুর পাওয়ার যখন 0 থাকবে সেটা যত বড় সংখ্যা হোক বা যত ছোট সংখ্যা হোক সেটার মান 1 বসে যাবে। যেমন এখানে 15 এর পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, বা 150 এর পাওয়ার যদি 0 থাকে সেটা 1 হয়ে যাবে, বা এই নূরের পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা হয়ে যাবে 1। তাহলে আমরা বুঝতে পেরেছি কি যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার মান 1 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা শিখব 11 নম্বর সূত্র। 11 নম্বর সূত্রটা হচ্ছে কি, দেখুন, এর পাওয়ার মাইনাস এন, এর পাওয়ার মাইনাস এন, এটা সাইন্টিফিক ভাষায় এটাকে বলা হয় এ ইনভার্স এন। এ ইনভার্স এন মানে কথাটা হচ্ছে কি, এখানে যে জিনিসটা থাকবে, এই যে মাইনাস থাকবে, মাইনাসের জন্য একটা দাগ দিয়ে দেবেন, মাইনাসের জন্য একটা দাগ দিয়ে দেবেন। এর পাওয়ার মাইনাস এন কথাটা এরকম যদি কোনো সূত্র থাকে, এই মাইনাসের জন্য একটা দাগ দিয়ে দেবেন। দাগ দিয়ে এই মাইনাসের জন্য আমরা কি করেছি, মাইনাসের জন্য একটা দাগ দিয়েছি না, মাইনাসের জন্য যদি একটা দাগে দিয়ে ফেলি সেখানে কি আর মাইনাস থাকে? থাকে না। কি থাকে? এর পাওয়ার এন থাকে। লিখলাম আমরা এর পাওয়ার এন, আর উপরে থাকে একটা 1। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের উপরে কিছু থাকে না, তার মানে উপরে একটা 1 থাকে। খালি সংখ্যার নিচে থাকে, উপরে একটা কি থাকে? 1 থাকে। আচ্ছা, লিখলাম আমরা এর পাওয়ার এন। আর এখানে 12 নম্বর সূত্রটা হচ্ছে কি, এর পাওয়ার ফি, এর পাওয়ার কিউ, ডট 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 এর পাওয়ার এন, এগুলো প্রত্যেকটা একটার সাথে একটা গুণ হিসেবে থাকলে, এই যে আমরা এখানে একটা সূত্র শিখেছিলাম, গুণ হিসাবে থাকলে আমরা সেটাকে যোগ হিসাবে লিখতে পারি। ঠিক সেম ভাবে এগুলো সবগুলো বেসটা হচ্ছে কি এক এক থাকাতে, আর সবগুলো গুণ হিসাবে থাকাতে আমরা যোগ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নিরুপমা নীলকন্যা আপু, আপনাকে আমি একটা কলম গিফট দেব, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি 12টা সূত্র নিয়ে আলোচনা করেছি, কারো কি কোনো সূত্র কি বুঝতে অসুবিধা আছে? কারো কি কোনো সূত্র বুঝতে কি অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে কমেন্টস করুন। আচ্ছা, জান্নাত সুমাইয়া আপু, জান্নাত সুমাইয়া আপু কত নম্বর সূত্রটা? 7 নম্বর সূত্রটা জানতে চেয়েছেন। আচ্ছা, 7 নম্বর সূত্রটা আপনি, আচ্ছা 7 নাম্বারটা, ঠিক আছে, আমি 7 নাম্বারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন 7 নাম্বারটা কথাটা হচ্ছে কি, এখানে যে জিনিসটা আছে, এখানে কি আছে? এর পাওয়ার এম আছে, আমরা লিখলাম এর পাওয়ার এম। আচ্ছা, আমরা লিখলাম কি? এর পাওয়ার এম। আচ্ছা, আমাদের নতুন যে আপুটা আজ ভর্তি হয়েছেন, আপু একটু আপনি আমাকে বলবেন যে আপনি যেহেতু আজকে আমার নতুন ক্লাস করতেছেন, একটু আপনি বলবেন যে আপনি কি ঠিকঠাকভাবে সূত্রগুলো বুঝতে পেরেছেন কিনা, একটু আমাকে কনফার্ম করবেন। আচ্ছা, আর এখানে এর পাওয়ার হচ্ছে এম, আমরা লিখেছি এর পাওয়ার এম। এখন এই এর পাওয়ারের উপরে কি আছে? এর পাওয়ারের উপরে এই জিনিসটা আছে না, এই জিনিসটা আছে তো। আচ্ছা আচ্ছা, 10 এর কি বলেছেন? 10, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10 এর শর্তটা আমি বুঝিয়ে দেব। আচ্ছা, 10 হচ্ছে এ ইজ নট 0, এ ইজ নট 0, এর মানটা 0 হতে পারবে না, এ ইজ নট 0 হলেই হবে। 10 এর শর্ত হচ্ছে এটা, এ ইজ নট 0। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন। তাহলে এটার মান আমরা জানি কি, এটার মান জানি আমরা কি 1/n। ঠিক আছে, আর এটা তো দেয়া আছে, এই জিনিসটা আমাদের তো হুবহু দেয়া আছে, এর পাওয়ার m, এটা তো আমরা হুবহু দিয়েছি, হুবহু। আচ্ছা, হুবহু এটা দিয়েছি, দেওয়ার পরে এই √n ইকুয়াল টু হচ্ছে 1/n, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা আছে কোথায়? এটার উপরে আছে না, তাহলে আমরা এখানে 1/n লিখতে পারি। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি? a দাঁড়াচ্ছে, এখানে আমাদের দাঁড়াচ্ছে কি? a দাঁড়াচ্ছে। আর m এর সাথে 1 গুণ, m যেহেতু উপরে, m এ কে m, আর নিচে হচ্ছে n। আচ্ছা, এবার কি ক্লিয়ার? 7 নাম্বারটা এবার কি ক্লিয়ার? 7 নাম্বার সূত্রটা কি এবার কি ক্লিয়ার হয়েছেন? একটু আমাকে সবাই কনফার্ম করবেন যে 7 নাম্বার সূত্রটা, যাদের 7 নাম্বার সূত্রটা প্রবলেম ছিল একটু বলবেন। আচ্ছা, এখানে একজন ভাইয়া বোধহয় প্রশ্ন করেছিলেন যে এখানে এর পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এ ইজ নট 0, এ ইজ নট 0 মানে এটা 0 হতে পারবে না, 0 ছাড়া যে কোনো সংখ্যা হলে সেটার পাওয়ার 0 হলে 1 হবে। আচ্ছা, ক্লিয়ার কিনা? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এই সূত্র থেকে? কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তা যদি প্রশ্ন না থাকে তাহলেও জানাবেন, তাহলে আমরা অঙ্কতে চলে যাব। একটু দ্রুত জানাবেন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো একটা শব্দ নিয়ে, নূর শব্দটা বেশি আরবি, তারপরও কেন? আচ্ছা, তারপরও কেন হয় বুঝি নাই।
তারপরও কেন কেনর মাঝখানে এটা কি লিখেছেন বুঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আর কোন, এটা এন এখানে পি কিউ এন তিনটা দেয়া আছে এই কারণে। আচ্ছা ঠিক আছে, আর নাই। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আগে আমাদের যে কোনো জিনিস মানে করার আগে সে আমাদেরকে সূত্রগুলো ভালোভাবে জানতে হবে, কারণ একটা অঙ্কের হার্ট বা হৃৎপিণ্ডই হচ্ছে সূত্র। সূত্র ছাড়া অঙ্ক সলিউশন করা যায় না, সেক্ষেত্রে আমাদেরকে অঙ্কগুলো ঠিকমতো জানতে হবে। আচ্ছা এখন আমরা আরেকটা অঙ্ক করব। আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি, সেটা হচ্ছে যেটা 14তম বিসিএস একটা ম্যাথ এসেছিল, সেটা হচ্ছে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন, এর পাওয়ার এম ইন্টু হচ্ছে এর পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এর পাওয়ার এম প্লাস এন। দেখুন এটা সরাসরি সূত্র, এটা এসেছিল কখন হবে এটা, এই প্রশ্নটা এইভাবে এসেছিল। দেখুন এটা 14তম বিসিএস এসেছিল কমার্স ব্যাংক অফিসারে, এর মধ্যে 2007 সালে এসেছিল শ্রম অধিদপ্তরে শ্রম অফিসারে, 96 সালে এসেছিল ধ্রুব অধিদপ্তরে, 7 সালে এসেছিল শ্রম অধিদপ্তরে শ্রম অফিসার, 13 সালে এসেছিল। ঠিক আছে। আচ্ছা আপনি ইব্রাহিম খান ভাইয়া কি প্রশ্ন করেছেন আমি বুঝি নাই। আপনি বোধহয় রস্যকার আর হচ্ছে দীর্ঘকার এই জিনিসটা নিয়ে বোধহয় আপনি প্রশ্ন করেছিলেন যে নূর হবে নাকি নূর হবে। আচ্ছা এই জিনিসটা ঠিক আছে, এই বানানের ক্ষেত্রে কোনো ভুল নেই, বানানে যে যেভাবে দিতে পারে কোনো সমস্যা নাই। যেমন মিলন, MILON মিলন, এই মিলন, আবার কেউ দিতে পারে MELON মিলন। আবার আমি যদি আমার নামটা যদি বলি NUR, আবার আমি যদি বলি NOR, আবার আমি যদি বলি NOUR, আবার আমি যদি বলি NOOR। ঠিক আছে, এই মানুষের নামের ক্ষেত্রে, কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে কি হয় না, স্পেলিংয়ে কোনো ভুল নেই। ঠিক আছে, হয়তো আপনি এই জিনিসটা জানতে চেয়েছেন, হয়তো আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, এমন হইতে পারে। আচ্ছা আমরা ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা এখানে আমাদের শর্ত ছিল যেটা, ক অপশনে ছিল M ধনাত্মক হলে, খ অপশনে ছিল MN ধনাত্মক হলে, গ অপশনে ছিল N ধনাত্মক হলে, আর ঘ অপশনে ছিল M ধনাত্মক N ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে। আচ্ছা এই প্রশ্নটার উত্তর একটু দেওয়ার চেষ্টা করুন। এই প্রশ্নটা দেখুন এটা বিসিএস এসেছিল, সো আমাদেরকে জানতে হবে এই সূত্র। আমি দেখছি যে আমাদের টাইপ 1 যেটা করাবো এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এর অধিকাংশ এসেছিল আমাদের সূত্র থেকে, টাইপ 1 এর অধিকাংশ অঙ্ক এসেছিল আমাদের সূত্র থেকে। আচ্ছা আমাদের যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এটা যেহেতু আমাদের হচ্ছে কি ফার্স্ট ক্লাস, সেহেতু আমরা একটু সহজ অঙ্কগুলো করার চেষ্টা করব, সহজের মধ্যে কঠিনগুলো থাকবে। তার মানে আপনারা ভেবে নিয়েন না যে আমরা সহজ অঙ্ক করে শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের সূচক এবং লগারিদম নিয়ে আমরা মোট ক্লাস পাচ্ছি 6টা, তাহলে সূচক এবং লগারিদম নিয়ে 6টা ক্লাস পরে কিছু থাকবে না। আচ্ছা এখন আচ্ছা এটা হচ্ছে M ধনাত্মক হলে, আচ্ছা M এবং N, আচ্ছা এটা হবে MON, দুটো জিনিস ধনাত্মক হলে। আচ্ছা এখন আমাদের এখানে কি হবে, আমার দুটো অপশনে আমি M লিখেছি, M হবে না, এটা কি হবে, আচ্ছা এটার অপশন হবে কি, এটার অপশন হবে বি হবে। কারণ আমাদের এখানে এই দুটো জিনিস M এবং N এর মান যদি ধনাত্মক হয় তাহলে আমাদের কি হবে, M প্লাস Nটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এখন যদি আমাদের M ধনাত্মক এবং N ঋণাত্মক হয়, যদি আমাদের 4 নাম্বার শর্তে কি বলেছে, M ধনাত্মক এবং Nটা যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, দেখুন আমরা যদি এর পাওয়ার 2 লিখি ইনটু এর পাওয়ার যদি -3 লিখি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমাদের সূচকের বেলায় যদি বেচ একই থাকে তাহলে আমরা কি লিখবো, একটা বেচ লিখবো, যেটা আমাদের এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি
তারপরে আমরা যোগ করে দেবো তাহলে আমাদের প্রথমটা হচ্ছে কি 2 যোগ হচ্ছে পরেরটা হচ্ছে -3, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি এর পাওয়ার 2 - 3, যে শর্তটা আমাদের এটা মানে নাই। সেক্ষেত্রে আমাদের এই দুটো নিয়ে আমরা কনফিউশনে পড়েছি, অ্যাকচুয়ালি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যদি এমটা এবং এন দুইটা জিনিসে যদি ধনাত্মক হয় তাহলে আমাদের কি হবে, এই শর্তটা মানবে। আচ্ছা এই প্রশ্নটা কি ক্লিয়ার? এই প্রশ্নটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে একটু বলবেন। আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন করছি, সমাধান করছি, সেটা হচ্ছে এর পাওয়ার 5 ইন্টু এ ইন্টু এর পাওয়ার হচ্ছে -6 ইকুয়াল কত? ইকুয়াল কত? আচ্ছা এটার অ্যান্সারটা একটু করার চেষ্টা করুন, আমি সূত্রতে যেভাবে বুঝিয়েছি সেভাবে একটু করার চেষ্টা করবেন যে এটার অ্যান্সারটা কত হবে। আচ্ছা এটার অ্যান্সারটা কত হবে? এর পাওয়ার 5 ইন্টু হচ্ছে এ ইন্টু হচ্ছে এর পাওয়ার -6, এটা কি পারবেন? আচ্ছা 1 লিখেছেন, হ্যাঁ মাহবুব আলম ভাইয়া লিখেছেন 1। আচ্ছা ঠিক আছে, এটা কি করা যায় দেখুন, আমাদের এখানে এর পাওয়ার 5, এর পাওয়ার কিছু নেই, মানে হচ্ছে এর পাওয়ার 1 ইন্টু হচ্ছে এর পাওয়ার -6। তাহলে আমরা এখানে কি করতে পারি, এর পাওয়ার আমাদের এখানে প্লাসের 5 আছে। আচ্ছা যেহেতু এ আছে সবগুলো, যেহেতু সবগুলো এ আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি 5 যোগ হচ্ছে 1 মাইনাস হচ্ছে 6, তাহলে এর পাওয়ার হচ্ছে 6 মাইনাস হচ্ছে 6, এর পাওয়ার হচ্ছে 0। আমি একটু আগে বলেছিলাম কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হচ্ছে 1, সেটার মান হবে কত? 1। কোনো কিছুর পাওয়ার 0 তার মানে সেটার মান হয়ে যাবে কত? 1। তাহলে আশা করছি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। ভাইয়া খালি আলম ভাইকে দেখে আমার অ্যান্সার দেখে না, ভাইয়া খালি আলম ভাইকে দেখে। আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে 8 স্কোয়ার ইন্টু হচ্ছে 8 পাওয়ার 0 ইকুয়াল কত? এটা এসেছিল কর্মসংস্থান ব্যাংকের মধ্যে, এই ম্যাথটা এসেছিল 8 এর স্কোয়ার ইন্টু হচ্ছে 8 এর পাওয়ার 0, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে দেখুন, এটাকে যখন আমরা সলিউশন করব 8 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কয়বার? 8 হচ্ছে 2 বার, ঠিক আছে, ইন্টু 8 এর উপর 0, কোনো কিছুর পাওয়ার 0 যখনই থাকে তখন সেটার মান হয়ে যাবে 1। তাহলে 8 8 কত? 64 ইন্টু হচ্ছে 1, 64 কে 64, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 64। আশা করছি এটাও ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এমএসসি মাইশা আপু। আচ্ছা 64। আচ্ছা আমরা আশা করছি এই নিয়মের ম্যাথগুলো যদি আসে তাহলে আমরা দিতে পারবো। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখছি, সেটা হচ্ছে এর পাওয়ার -1, এর পাওয়ার -1 আর তার পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু কত? আচ্ছা এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে এটা একটু করার চেষ্টা করবেন। এর পাওয়ার হচ্ছে -1, তার পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল কত? এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা এমডি তানিম হোসেন ভাইয়াকে আমি অনেকদিন পরে দেখছি, আপনাকে এতদিন যাবত দেখিনি। আচ্ছা এটার অ্যান্সার কত হবে? এর পাওয়ার -1, তার পাওয়ার হচ্ছে -1, এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা একটু কমেন্টস করবেন। হ্যাঁ এটার অ্যান্সার এ হবে। আচ্ছা এটার অ্যান্সার এ কিভাবে হয় দেখুন, আমরা যদি সহজে সলিউশন করি তাহলে কি হবে, এ পাওয়ারে পাওয়ার আমাদের গুণ হয়ে যায়, তাহলে এ ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে হচ্ছে +1, এর পাওয়ার 1 মানে হচ্ছে এ। অ্যাকচুয়ালি এটা কোনো স্ট্যান্ডার্ড নিয়ম না, এটা কোনো সূচকের নিয়মে পড়ে না, এটা সূচকের নিয়মে পড়ে না। এখন ভাই কথা হচ্ছে ভাইয়া সূচকের নিয়মে কিভাবে পড়বে? সূচকের নিয়মে আমি আপনাদেরকে একটা সূত্র শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এর পাওয়ার যদি -1 থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1/a। তাহলে দেখুন এখানে আমরা কি লিখতে পারি, এই এতটুকুর জন্য, এই ভিতরের অংশটার জন্য আমরা লিখতে পারি 1/a, তার পাওয়ার হচ্ছে কত? -1, তার পাওয়ার হচ্ছে কত? -1, আমরা লিখলাম তার পাওয়ার -1। আচ্ছা এখন আমরা যেহেতু এই জিনিসটা পেয়েছি, এই জিনিসটা কিসের জন্য পেয়েছি? a ইনভার্স 1 এর জন্য।
এখন আমাদের এই জিনিসটার পাওয়ার আবার কত -1, যদি এই জিনিসটার পাওয়ার -1 হয় তাহলে আমরা লিখতে পারি কি 1 ওই জিনিসটা 1/a ইকুয়াল, এখন আমাদের এটা আছে কি হিসেবে ভাগ হিসেবে থাকলে আমরা প্রথম যে রাশিটা আছে সেটা লিখবো, লেখার পরে গুণ দেওয়ার পরে আমাদের নিচে যে রাশিটা আছে সেটাকে উল্টিয়ে দেবো, তাহলে উল্টাইলে আমাদের এই নিচেরটা চলে যাবে উপরে, নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে, তাহলে আমাদের উপরে যাবে a, নিচে আসবে 1, তাহলে আমাদের a কে a, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের সূচকের নিয়মে কি করতে হবে, সলিউশন করতে হবে। আচ্ছা এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? একটু আমাকে কনফার্ম করবেন, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? একটু সবাই কনফার্ম করবেন। আচ্ছা জি, এখন আমরা পরবর্তী আরেকটা ম্যাথ করার চেষ্টা করছি। আমরা সূচকের এই আমি এই নিয়মে করছি। আচ্ছা হ্যাঁ, এই নিয়মে করতে হবে, এই নিয়মে করতে হবে। আর আমরা সহজ সহজ এই বেসিক জিনিসগুলো না জানলে আমরা কিন্তু কঠিন অঙ্কগুলোতে গিয়ে পারবো না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে 2x² এর মান কত, এর মান কত? আচ্ছা এটা একটু কমেন্টস করার চেষ্টা করেন, এটার মানটা কত হবে? 2x² এর মান কত? এটা একটু কমেন্টস করার চেষ্টা করবেন। এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? এটার উত্তরটা কত হবে? আচ্ছা 4x⁴, আচ্ছা 4x⁴ একজন লিখেছেন। আচ্ছা 3 নং সূত্র দ্বারা করা যাবে না। আচ্ছা 3 নং সূত্র কোনটা কি জানি? আচ্ছা 4x⁴। আচ্ছা এখন এই জিনিসটাকে অনেকে আবার 2x⁴ লিখে ফেলবেন না ভুলেও। এখন আমি জানি যে এখানে কেউই লিখবেন না, এখানে কেউই ভুল করে হলেও লিখবেন না, আমি জানি। তারপরে একটু আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে আছে 2টাকে 2 রেখে এই x এর উপর স্কোয়ার থাকাতেই ওই স্কোয়ার এবং এই দুইটা কি করে গুণ দিয়ে x⁴ বানিয়ে ফেলে, কিন্তু সিস্টেম এটা না। সিস্টেম হচ্ছে কি, এখানে দুইটা জিনিস আছে 2 আর x আছে, এটার উপরে কি আছে 2, তাহলে এটাকে আমরা পাই কি, এই দুটা জিনিস একই পিতামাতার সন্তান যদি এই দুজনে হয় তাহলে ওই দুজনের অধিকার কিন্তু দুজনে আলাদা আলাদা ভাবে রাখে। তাহলে আমরা এখান থেকে কি পাই, 2 এর উপরে স্কোয়ার পাই ইনটু x এর উপরে স্কোয়ার পাই, x এর উপরে স্কোয়ার পাই, তাহলে আমরা লিখতে পারি কি 2 দুগুণে 4x²। তাহলে এটার অ্যান্সার হবে কত, 4 এখানে আমি কি লিখছি x² না, তাহলে x²² ঠিক আছে। তাহলে 4x⁴, এটা হবে 4x⁴। আমি আশা করছি যে এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা 16 না, 16x⁴ হবে না, যদি এখানে 2 এর উপর স্কোয়ার না, তাহলে 2 দ্বিগুণ হচ্ছে 4, 16 হবে না, 16 হবে না। আচ্ছা এখন আমরা পরে আরেকটা ম্যাথে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখুন একটা ম্যাথ √3 তার উপরে হচ্ছে √x² সমান হোয়াট। আচ্ছা এইটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে? এই ম্যাথটা একটু সলিউশন করার চেষ্টা করুন। আমি করে দেব, আমি দেখছি যে আপনাদের বেসিক জিনিসটা কেমন আছে সেটা একটু আমি দেখার চেষ্টা করছি। এখানে কি দেয়া আছে, √x², তার উপর দেয়া আছে কি √3, এটা দেয়া আছে। আচ্ছা এটার অ্যান্সার কত হবে, এটা কি পারেন? হ্যাঁ 1/x³ প্রান্ত বিশেষ ভাবে লিখেছেন। আচ্ছা এটা কি হয়, এটাকে কি করা যায় একটু আমরা চেষ্টা করি। দেখুন আমাদের এই অংশটা নিয়ে যখন আমরা প্রথম কাজ করব, এটা বাইরে কি আছে সেটা আমাদের দেখার দরকার না, আমরা দেখছি না বাইরে কি আছে সেটা আমরা দেখছি না, কিন্তু এই অংশটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে স্কোয়ার এবং রুটটা আমরা কেটে ফেলতে পারি, তাহলে আমাদের এখানে থাকছে কি, দেখুন এখানে থাকছে
কিউব আর থাকছে এখানে এক্স, যেহেতু স্কোয়ার এবং রুট চলে গেছে। এখন বলতে পারেন যে ভাইয়া এখানে স্কোয়ার এবং রুটটা কিভাবে চলে গেছে, তাহলে এখানে আমরা যদি এই ভিতরে জিনিসটা লিখি তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি রুটের মান কত হাফ, তাহলে এক্স স্কোয়ার ইন্টু রুটের মান হচ্ছে কত হাফ, তাহলে এই টু চলে গেলে আমাদের থাকছে এক্স। সেই জিনিসটাকে আপনারা এত ক্যালকুলেট না করে সরাসরি স্কোয়ার এবং রুটটা কেটে ফেলতে পারেন। স্কোয়ার এবং রুটটা কেটে ফেলার পরে আমাদের কি আছে, এখানে থাকে এক্স, তার উপর আমাদের কি আছে, রুট ওভার কিউব দেয়া আছে। তাহলে আমরা একটু আগে শিখেছি যদি রুটের ভিতরে কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা 1 ওই জিনিসটা লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এক্স লেখার পরে আমরা 1 কিউব লিখতে পারি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 1 কিউব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু কমেন্টস করবেন যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা একটু কমেন্টস করবেন। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করছি। যেটা 33তম বিসিএস এর মধ্যে এসেছিল, সেটা হচ্ছে পাওয়ার অফ কিউব আর দেয়া আছে এখানে রুট কিউব, তার উপর দেয়া আছে কিউব। এটার অ্যান্সার কত হবে? এটা 33তম বিসিএস এর মধ্যে এসেছিল, এটা 33তম। এটা করার চেষ্টা করবেন, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সারটা কত হবে। এটা 33তম বিসিএস পরীক্ষার মধ্যে এসেছিল। হ্যাঁ আগেরটার মতো, এটা হচ্ছে আগেরটার মতো। কি করবেন, এখানে এটা আর এটা কেটে ফেলবেন, তাহলে থাকছে কি এই কিউব থাকছে আর এখানে এক্স, তাহলে এটার জন্য আমরা লিখতে পারি এক্স 1/3। এটাই হচ্ছে অ্যান্সার আগেরটার মতো। দেখুন এটা কিন্তু একই অ্যান্সার, হ্যাঁ একই অ্যান্সার আসছে। এটা কিন্তু 33তম বিসিএস পরীক্ষার মধ্যে এসেছিল। তাহলে আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করার চেষ্টা করি, সেটা হচ্ছে রুট ওভার অফ 4 আর এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল হচ্ছে 0.1 হলে এক্স এর মান কত, হলে এক্স এর মান কত, এক্স এর মান কত। আচ্ছা এই ম্যাথটা যে পারেন একটু কমেন্টস করার চেষ্টা করবেন যে এটার উত্তরটা কত হবে। এই ম্যাথটা যে পারেন কমেন্টস করার চেষ্টা করবেন যে উত্তরটা কত হবে। আচ্ছা এটা করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে আমাদের 4টা আছে, এখানে আমাদের 4 আছে, এখানে আমাদের কি আছে 4 দেয়া আছে। এখন 4 দেওয়া থাকলে আমাদের মান চেয়েছি কি এক্স এর মান, তাহলে আমরা কোনো মতে এই 4টাকে যদি ব্যানিশ করতে পারি তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখুন এই 4টাকে ব্যানিশ করতে হলে যদি আমরা একটা পাওয়ার 4 আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ব্যানিশ করা যাবে। তাহলে আমরা এখানে দিচ্ছি 4 আর এখানে আমাদের এক্স দেয়া আছে, যদি আমরা পাওয়ার 4 আনতে পারি তাহলে আমাদের কি হবে, ব্যানিশ করা যাবে। আচ্ছা এই অংশটাতে আমরা 4 এনেছি, তাহলে আমরা এই অংশটাতেও কি আনতে পারবো, 4 আনতে পারবো। যেহেতু উভয় পাশে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারবো বা একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো, ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে গুণ ভাগ করা যাবে না। উভয় ক্ষেত্রে একই সংখ্যা যোগ করা যাবে, উভয় ক্ষেত্রে একই সংখ্যা বিয়োগ করা যাবে, উভয় ক্ষেত্রে একই সংখ্যা ভাগ এবং গুণ করা যাবে, ভিন্ন ভিন্ন সংখ্যা করা যাবে না। আচ্ছা যেহেতু আমরা এখানে 4 এনেছি, আমরা এখানে 4 এনেছি। 4 এনেছি কেন ভাইয়া, 4 এনেছি কেন, 4 না এনে 3 তো আনতে পারতাম, 6ও তো আনতে পারতাম না। কারণ হচ্ছে আমাদের এখানে যদি এই অংশটার মধ্যে যদি আমাদের এখানে 3 থাকতো, এক্স থাকতো, তাহলে আমরা এখানে কিউব আনতাম, কিউবে আর এটা কাটা যেত আর এখানে আমরা কিউব করে দিতাম। তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি 4x এর পাওয়ার 4 হইল কেন। আচ্ছা হ্যাঁ এটা আমি বুঝাইছি, এটি আমি বুঝিয়েছি যে এখানে 3 থাকলে আমরা কিউব করতাম, যদি এখানে 5 থাকতো তাহলে ব্যানিশ করার জন্য 5 আনতে হতো। যে জিনিসটা আছে ব্যানিশ করার জন্য সেই জিনিসটাই আনতে হবে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি, দেখুন আমাদের এখানে দাঁড়াচ্ছে এখানে এক্স দাঁড়াচ্ছে। আমি চাইলে কিন্তু এটা আর এটা কেটে দিতে পারি, এটা আর এটা কেটে দিতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে একটু আমি ভেঙে লিখছি। এক্স এর পাওয়ার কি আছে, 4 আছে। এটার জন্য রুট ওভার অফ 4 এর জন্য আমরা লিখতে পারি কি 1/4। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি 1/4। এটা আমরা কেটে দিয়েছি ইকুয়াল আমাদের এখানে 0.1
0.1, তার পাওয়ার হচ্ছে কত 4, তার পাওয়ার আমরা দিয়েছি কত 4। আচ্ছা এখন এই জিনিসটা থেকে আমরা পেয়েছি কি x পেয়েছি, এটা থেকে আমরা এই 4 কাটা যাওয়ার পরে আমরা x পেয়েছি। x ইকুয়াল টু 0.1 কে আমরা কি লিখতে পারি, 0.1 কে আমরা লিখতে পারি, উপরে লিখতে পারি 1 দশমিকের জন্য একটা লিখতে পারি 1 দশমিকের পর একটা গড়ের জন্য 1, আর উপরে আছে কি আমাদের পাওয়ার। ঠিক আছে, আমি জানি এটা অনেকেই পারেন, অনেকে অ্যান্সার মুখস্থ করে ফেলেছেন, অনেকে অনেক সহজভাবে পারেন। আমি জানি যে এখানে অনেকে আছে আমার চেয়ে ভালো, অনেকে আছে আমার চাইতে খারাপ, অনেকে আছে বেসিক জিনিসটা একটু দুর্বল, সেক্ষেত্রে আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করছি। যারা একটু ভালো পারেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা এখানে আমাদের আছে কি x ইকুয়াল এখানে a পুরোটার উপরে পাওয়ার থেকে 4, মানে আমরা একটা সূত্র শিখেছি, b বাই যদি a থাকে তার পাওয়ার যদি n থাকে তাহলে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, b এর পাওয়ার n আর এর পাওয়ার n। ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি 1 এর পাওয়ার 4 আর এখানে 10 এর পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, আরেক লাইন লিখে যাবে, এখানে লিখতে পারি x ইকুয়াল 1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর 10 এর পাওয়ার 4 মানে হচ্ছে 10 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 10, 4টা 10, যতটা পাওয়ার থাকবে ওই জিনিসটা। আচ্ছা আমি শুধু পারি না, আচ্ছা ঠিক আছে, দেখুন এখানে 4টা বার, তাহলে 4টা বার 4 মানে হচ্ছে কত আমাদের x ইকুয়াল হচ্ছে 1 বাই 1 এর সাথে 4টা শূন্য, 1 এর সাথে 4টা শূন্য আমরা দিয়েছি, 1 এর সাথে কটা শূন্য 4টা শূন্য দিয়েছি। আচ্ছা এখন দেখুন আমি আপনাদেরকে যখন দশমিকের গুণভাগ করিয়েছিলাম তখন আমি আপনাদেরকে কি করেছি, এই যে 1 দিয়ে কোনো বিশাল সংখ্যাকে ভাগ দেওয়ার সিস্টেমটা জানিয়েছি। কি জানিয়েছি, ভাগ দেওয়ার সিস্টেমটা কি ছিল, ভাগ দেওয়ার সিস্টেম ছিল উপরে যে 1 থাকবে 1 লিখব, 1 থাকার পরে নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখবে। 1 এর নিচে হবে কি 0, তারপরে 0 0 0 1, আমরা এইভাবে করিয়েছি। তাহলে আমরা প্রথম কি করে দেব, যোগ করে দেব, যোগ করলে 1 থাকে, 1 আর 0 যোগ করলে 1, তাহলে প্রত্যেকটা শূন্যর জন্য কয়টা শূন্য, এই শূন্যের জন্য এই শূন্য নেমেছে, এই শূন্যের জন্য এই শূন্য, এই শূন্যের জন্য এই শূন্য, আর এখানে যে একটা থাকবে সেটার জন্য একটা দশমিক দিয়ে দেব। এটা আমি যখন দশমিকের গুণভাগ করেছিলাম তখন আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। তাহলে এটার অ্যান্সারটা হবে কত, 0.001। তাহলে আমরা এটা থেকে পাচ্ছি কত, 0.0001, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ক্লিয়ার? আমি জানি অনেকে এটা খুব সহজে করে ফেলেছেন, এগুলো আলাদা আলাদা ভাবে করেন না, এখানে এটাকে 4 বার গুণ করে দিয়েছেন, সেটাও হবে না যে তা না, একটু আমি ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু কারো যেন বুঝতে অসুবিধা না হয়। এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা জি, ঠিক আছে, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা এই ম্যাথ যেটা আমি লিখেছি, আচ্ছা ডিটেলসে ভালো, হ্যাঁ ডিটেলসে ভালো। এখন অধিকাংশ চাকরি পরীক্ষার মধ্যে ম্যাথ আসে ডিটেলস। এখন দেখবেন যে চাকরির পরীক্ষাগুলো হয় সেটা হয় 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হয়। এই 1 ঘন্টা 30 মিনিট যে পরীক্ষাগুলো থাকবে সেগুলো মনে করবেন যে আপনার লিখিত পরীক্ষা হবে। লিখিত মানে হচ্ছে কোনো অপশন ছাড়া যখন আসবে তখন একটা ম্যাথ 5 মার্কের জন্য থাকে। একটা ম্যাথ কত মার্কের জন্য, 5 মার্কের জন্য থাকে। তখন আপনি ওই যে মানে শর্টকাট করে দেবেন 5 মার্ক দিয়ে দেবে, সেটা হবে না। শর্টকাট থেকে বিরত থাকুন। এখন থেকে ম্যাথের প্রশ্ন অনেক হার্ড হচ্ছে, এখন প্রত্যেকটা পরীক্ষা কি হচ্ছে, ম্যাথের প্রশ্নগুলো হার্ড হচ্ছে। আচ্ছা এটার অ্যান্সারটা কত হবে, এটা একটু করার চেষ্টা করুন, এটার অ্যান্সারটা কত হবে। আচ্ছা এটার অ্যান্সারটা কত হবে। আচ্ছা সেম প্রসেসে আমরা এটাকে কি করতে পারি, যেহেতু এই দুটা জিনিসের উপর পাওয়ার আছে, দুটা জিনিসকে আমরা আলাদা ভাবে লিখতে পারি। তাহলে এখানে আছে কি কিউব, আর এখানে দেয়া আছে 3, আর এখানে আমরা নিয়ে আসছি 6, আর এখানে গুণ আছে কি এখানে কিউব, আর এখানে হচ্ছে 4, তার পাওয়ার হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখুন এখানে এটার জন্য লিখতে পারি কি 1/3,
আর এখানে আমরা লিখছি 6 ইন্টু হচ্ছে 1/3 আর ইন্টু আমাদের দেয়া আছে 4, এখানে দেয়া আছে 6 ইন্টু হচ্ছে 1/3। এই জিনিসটা বুঝতে পেরেছেন 1/3টা কি জন্য এসেছে, 1/3 এসেছে, এটা ইকুয়াল টু হচ্ছে 1/3। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি কি 3 দিয়ে যদি 6 কে কাটি তাহলে 3 দুগুণা 6 আর 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে যদি 6 কে কাটি তাহলে হচ্ছে 3 দুগুণা হচ্ছে 6, তাহলে আমরা পাচ্ছি কি 3 স্কোয়ার পাচ্ছি, গুণ পাচ্ছি 4 এর উপর স্কোয়ার, 3 তিরিকা হচ্ছে 9 ইন্টু হচ্ছে 4 4 16, তাহলে আমরা পাচ্ছি কত 6 নং 54 হচ্ছে 4, হাতে আছে 5, 9 কে 9, 9 5 হচ্ছে 14, 144। এটার অ্যান্সার হচ্ছে 144। এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো কি ম্যাথ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা বোরিং ফিল হচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, একটু আমাকে জানাবেন কারো কি ম্যাথ বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা বোরিং ফিল হচ্ছে কিনা একটু জানাবেন। অনেকেই পারেন, আমি জানি সূচক অনেক সহজ, সূচকের ম্যাথগুলো অনেকেই পারেন। আচ্ছা, একটু বোরিং ফিল হচ্ছে কিনা একটু বলবেন। আচ্ছা, তানজিলা ফেরদৌস আপুর জি বলছেন, তার মানে বোরিং ফিল হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, একটু আমরা যে ম্যাথটা করেছিলাম সেটা 33তম বিসিএস এসেছিল, আর 26তম বিসিএস এ সেম প্রসেসের একটা ম্যাথ এসেছিল, সেটা এসেছিল কি দেখি, √3 ইন্টু হচ্ছে √5, তার পাওয়ার হচ্ছে কত 4, এর মান কত 4 ইকুয়াল কত। আচ্ছা, এই ম্যাথটা সলিউশন করে ফেলুন। আচ্ছা, এই ম্যাথটার অ্যান্সার কত হবে সেম প্রসেসে। দেখুন, আগেরটা এসেছিল 33তম বিসিএস, এটা এসেছিল 26তম বিসিএস। 26তম বিসিএস এ এই ম্যাথটা এসেছিল, এটার অ্যান্সারটা কত হবে একটু করার চেষ্টা করুন, সেম প্রসেসে করার চেষ্টা করুন, দ্রুত দ্রুত। 225, ধন্যবাদ ধন্যবাদ মাহবুব আলম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আপনার উল্টো কমেন্টের রিপ্লাই দিই। আচ্ছা দেখুন, এখানে আমরা এটাকে কি করতে পারি, এটাকে দুইটা প্রসেসে করা যায়। দেখুন দুইটা প্রসেসে কিভাবে, প্রথম প্রসেসটা হচ্ছে √3, তার পাওয়ার হচ্ছে কত 4 ইন্টু হচ্ছে √5, যে প্রসেসটা আমরা আগের বার করেছিলাম সেটা হচ্ছে কি আমরা লিখতে পারি 3, এটার জন্য আমরা লিখতে পারি 4 ইন্টু হচ্ছে হাফ ইন্টু হচ্ছে √5 লিখতে পারি, 5 এর পাওয়ার হচ্ছে কত 4, আর রুটের জন্য আমরা লিখতে পারি হাফ। তাহলে এই 2 দিয়ে যদি 4 কে কাটে 2, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে 5 স্কোয়ার, তাহলে 3 3 9 ইন্টু 5 5 হচ্ছে 25, 9 25 হচ্ছে 4 25 100, 8 25 200, 9 25 হচ্ছে 225। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর আরেকটা নিয়মে এটা করা যায়, সেই নিয়মটা হচ্ছে কি দেখুন, এখানে দুইটা রুট আছে না, দুইটা রুট থাকার কারণে আমরা কি করতে পারি, রুট একটার ভিতরে নিয়ে আসতে পারি। গুণ যেহেতু আছে তাহলে আমরা গুণ করে দিই 3 ইন্টু 5, তার পাওয়ার দেওয়া আছে কত 4, ঠিক আছে, তার পাওয়ার দেওয়া আছে 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 5 হচ্ছে 15, তার পাওয়ার দেওয়া আছে কত 4, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি কত 15 ইন্টু 15, তার পাওয়ার 4, রুটের জন্য লিখতে পারি হাফ, তাহলে আমরা লিখতে পারি কত 15, 2 দিয়ে যদি 4 কে কাটে 2, তাহলে হচ্ছে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে হচ্ছে 225। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমরা চাইলে এটা এভাবেও করতে পারি, আমরা চাইলে এই দুই নিয়মে করতে পারি খুব ইজিলি। আচ্ছা, আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি আশা করছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরের ম্যাথটা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। আমরা আজকে অনেকগুলো ম্যাথ শিখবো, সূচকের 6টা ক্লাস করার পরে আর কোনো ম্যাথে বাকি থাকবে না। আচ্ছা, আরেকটা ম্যাথ করি যেটা 35তম বিসিএস এসেছিল। 35তম বিসিএস এসেছিল x ইনভার্স 3 মাইনাস হচ্ছে 0.001 ইকুয়াল 0 হলে x স্কোয়ার এর মান কত, x স্কোয়ার এর মান কত। আচ্ছা, এটা একটু করার চেষ্টা করবেন। x ইনভার্স 3 মাইনাস হচ্ছে 0.0001 ইকুয়াল 0 হলে x স্কোয়ারের মান কত, x স্কোয়ারের মান কত। এটা এই নিয়মের ম্যাথ একটু আগে করেছিলাম, এটা একটু করার চেষ্টা করেন। এটা এসেছিল 35তম বিসিএস এর মধ্যে এই ম্যাথটা এসেছিল। হ্যাঁ, মাহবুব আলম ভাইয়া তো অনেক ফাস্ট, আমি জানি মাহবুব ভাইয়া কিন্তু আমার চাইতে অনেক বেশি ভালো পারেন, আমি সেটা জানি। আচ্ছা, এখানে একটু ভুল করা যাবে না, সুবর্ণা আক্তার আপু 10 লিখেছেন, আমি জানি সুবর্ণা আক্তার আপু x ইকুয়াল টু 10 লিখেছেন, কিন্তু ভুল করা যাবে না। এখানে কিসের মান চেয়েছে, x স্কয়ারের মান চেয়েছে।
কিভাবে আমরা এটা করতে পারি দেখুন, এখানে এক্স কিউব দেওয়া আছে, এক্স ইনভার্স 3 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে -0.001 দেওয়া আছে ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই এক্স ইনভার্স 3 এর জন্য আমরা কি লিখতে পারি 1/x কিউব, আর এখানে যে মাইনাস এটা দেওয়া আছে আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে প্লাস 0.0001। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে আপুটা আজকে ভর্তি হয়েছেন, আমাদের এখানে আজকে 5 জন আপু ভর্তি হয়েছেন। আচ্ছা, কে আছেন আমি জানি না, একটু আপনি বলবেন আপনার কি ম্যাথ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। যেহেতু আমাদের সবাই পুরন সদস্য, আমি সবার সম্পর্কে কম বেশি আমার ধারণা আছে। আপনি যিনি নতুন এসেছেন আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কোনো সমস্যা অনুভব হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, আমি আপনার কমেন্টের অপেক্ষায় আছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, আচ্ছা আমার 0.001। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি 1/x কিউব ইকুয়াল, এখানে দশমিকটা আমরা উঠিয়ে ফেলবো। দশমিক উঠানোর জন্য আমরা দশমিকের পরে যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা আছে আমরা সেটা লিখবো, আর নিচে দশমিকটা উঠানোর জন্য আমরা দশমিকের জন্য একটা 1 দেবো, আর দশমিকের পরে যতগুলা ঘর আছে ততগুলো আমরা শূন্য দেব। আচ্ছা, শূন্য দেব। আসি ভাইয়া, আচ্ছা সৃজনশীল আপু, হ্যাঁ আপনি বলবেন, একটু বলবেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, সেটা একটু আমাদেরকে তো জানাতে হবে, তাই না? হ্যাঁ, সেটা একটু তো আমাদেরকে জানাতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে কি করতে পারি দেখুন, আমরা এখানে কি করতে পারি, এক্স 1/x কিউব ইকুয়াল হচ্ছে 1 কত 10 কিউব। ঠিক আছে, 10 কিউব মানে হচ্ছে 1000, আর 10 কিউব, আচ্ছা আমার কমেন্ট পড়েন না কেন, আচ্ছা আপনার কমেন্টও পড়েছে, হ্যাঁ না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস সুমাইয়া আপু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখুন, এখান থেকে আমাদের যে উপরে 1 দেয়া আছে সেটা আমরা বেনিশ করতে পারি, তাহলে আমরা পাচ্ছি কি x কিউব ইকুয়াল হচ্ছে কত, x কিউব ইকুয়াল টু হচ্ছে 10 কিউব। তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি 10, x ইকুয়াল টু পাচ্ছি কত 10, এই কিউব কিউব আমরা বাদ দিয়ে দিচ্ছি উপর পাশ থেকে, আর এখানে x স্কয়ার যদি করি তাহলে আমরা পাচ্ছি কত 10 স্কয়ার। সুতরাং x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 100, 10 10 হচ্ছে 100। ঠিক আছে, 10 10 হচ্ছে 100। ক্লিয়ার কিনা? এই ম্যাথটা কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আপনার থার্ড ক্লাস, আচ্ছা একটু বলবেন যে এই ম্যাথটা কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এই ম্যাথটা কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, এখন দেখুন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে এক্স কিউব 1/x কিউব আর 1/10 কিউব, এই সূত্র এইটা থেকে আমরা কিভাবে এটা এনেছি। কথা হচ্ছে উপরে যদি আমাদের একই জিনিস থাকে তাহলে আমরা উপরে একই জিনিস থেকে বাদ দিয়ে দিতে পারি, একই জিনিস বাদ দিয়ে দিতে পারি, আর ঠিক সেম ভাবে এখানেও উপরে একই জিনিস আছে, সেই ক্ষেত্রে আমরা উপরে একই জিনিসটা বাদ দিয়ে আমরা এই জিনিসটা এনেছি। আর যদি আমাদের এখানে এক্স স্কয়ার মান না আছে, যদি এক্স এর মান চাইতো তাহলে আমরা এই যে এক্স ইকুয়াল টু যে 10টা পেয়েছি সেটা অ্যান্সার দিয়ে দিতাম। আর যেহেতু এক্স স্কয়ার মান চেয়েছে সেক্ষেত্রে আমরা আবার এক্স স্কয়ার এনে বর্গ করে আমরা মানটা বের করেছি। ঠিক আছে, আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ম্যাথটা এসেছিল 35তম বিসিএস এ। আচ্ছা, এই ম্যাথটা এসেছিল 35তম বিসিএস এ। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা ম্যাথ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n মাইনাস 2 টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইকুয়াল কত। আচ্ছা, এই ম্যাথটা ক্লিয়ার, বাট শুধু আপুদের কমেন্ট পড়েন, আমরা কি নাই ভাইয়া? হ্যাঁ আছেন, সবাই আছেন। আসলে এতগুলো কমেন্ট অলরেডি 677 কমেন্ট পড়ে গেছে, এতগুলো কমেন্ট পড়ার কি সুযোগ পাওয়া যাচ্ছে? এটা এসেছিল সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে 14 এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে এসেছিল 10 সালে, তুলনা বোর্ডে এসেছিল 97 সালে। তাহলে এই ম্যাথটাও আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখুন, এটাকে কি করতে পারি। আচ্ছা, এটাকে কি করা যায় দেখুন, আমাদের এই সূচকের নিয়মের ম্যাথগুলোকে আমাদের যখন এই জিনিসগুলো থাকবে তখন আমরা একই জিনিসে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে এখানে 3 আছে, এখানে কোনো জায়গায় 3 নাই, তাহলে সে আলাদা, তাকে সিঙ্গেলে রেখে দিই, তাকে কোনো গার্লফ্রেন্ডের দরকারও নাই, সে আলাদাভাবে পড়ে থাকুক। আচ্ছা, তাকে রাখলাম আলাদা। তাহলে এখানে যে আছে সেখানে আমরা এটাকে আলাদাভাবে নিয়ে রেখে 2 টু দ্য পাওয়ার n রেখেছি। তাহলে এই 4কে আমরা কি করতে পারি, 4কে আমরা তাকে একটু কনভার্ট করতে পারি, সেটা কনভার্ট করতে পারি কিসে, 2 স্কয়ারে। আর এখানে আমাদের 2 টু দ্য পাওয়ার কি আছে, n দেয়া আছে, মাইনাস দেয়া আছে 2। হ্যাঁ, আমরা এতটুক লিখেছি। আচ্ছা, প্রান্ত বিশেষ বাইরে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। আচ্ছা, আমরা দেখছি কত আসছে।
আমরা দেখছি এটার অ্যান্সারটা কত আসে। আচ্ছা, এবার দেখুন আমরা এটাকে কি করতে পারি, সেটা হচ্ছে 3 ইন্টু 2n মাইনাস হচ্ছে 2। আচ্ছা, এই দুটার হচ্ছে বেজ, দুটার বেজ যদি একই থাকে, দুটার বেজ একই থাকলে এবং সেটা যদি গুণ হিসেবে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, আমরা সূত্রে বলেছিলাম কি যোগ হয়ে যায়। তাহলে 2 যোগ হচ্ছে n মাইনাস হচ্ছে 2, তাহলে আমরা এখানে পাচ্ছি কি 3 ইন্টু 2n মাইনাস হচ্ছে এই মাইনাসের 2 আর প্লাসের 2 কি যায়, কাটা যায়। মাইনাসের 2 এবং প্লাসের 2টা কি যায়, কাটা যায়। তাহলে থাকে কি 2n। এখন আমরা কি করতে পারি, এখন করতে পারি এখানে যে জিনিসটা আছে উভয় জায়গায় যে জিনিসটা আছে, উভয় জায়গায় যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। কি কমন যায়, 2n কমন যায়। 2n কমন যাওয়ার পরে যে জিনিসটা আমরা অলরেডি একবার নিয়ে গেছি কমন, তাকে আর সেকেন্ড বার রাখার কোনো অপশন নেই, অপশন নেই। তার মানে আমাদের এখানে থাকে কি 3 মাইনাস থাকে 1। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে অ্যাকচুয়ালি ভাইয়া আপনার মতো ফিউর সিঙ্গেল, হ্যাঁ আমার মতো ফিউর সিঙ্গেল। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে আমরা 1 আছে, এখানে আমাদের 1টা আনছি কোথায় থেকে, এখান থেকে তো 1 নেই, 1 নেই, কারণ এখানে আছে 2n। এখানে প্রশ্নটার উত্তর হচ্ছে এটার সাথে একটা 1 থাকে, এটার সাথে 0 থাকে না। 0 আনবেন না কেউ ভুল করে, কারণ এখানে 2n দেয়া আছে, তার সাথে একটা 1 থাকলে একই জিনিস হয়, 2n হয়। সেক্ষেত্রে আমরা যদি 2nটা নিয়ে আসি তাহলে একটা 1 থাকে। আর যদি আপনারা 2n এর সাথে কমন নেওয়ার পর একটা 0 দেন তাহলে কি হয়, তাহলে সেটা হচ্ছে 2n নেওয়ার পর এখানে একটা 0 থাকে। দেখুন, যদি কোনো বিশাল জিনিসের সাথে হোক, কোনো ক্ষুদ্র জিনিসের সাথে হোক, সেক্ষেত্রে আমাদের ওটা 0 হয়ে যায়, তাহলে আমাদের এই সংখ্যাটা থাকে না। তাহলে মনে করবেন যে কোনো পূর্ণ সংখ্যার সাথে একটা 1 কি থাকে, ঊর্ধ্ব থাকে। তাহলে আমরা এখানে কি এনেছি, 2n আর ইনটু থাকছে কত, 3 থেকে 1 বিয়োগ দিলে 2। তাহলে আমাদের আবার কি এসেছে, আমাদের বেসটা 1 এসেছে। বেসটা যদি 1 আসে তাহলে আমরা পাওয়ারটাকে কি করে দেব, যোগ করে দেব। তাহলে 2n যোগ হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার, 2n প্লাস 1। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে কত, 2n প্লাস 1। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি সিঙ্গেল না মিঙ্গেল, ঠিক আছে, আমি সিঙ্গেল না মিঙ্গেল। আচ্ছা, আমার বউ শুনলে আবার রাগটাগ করে ফেলবে। আচ্ছা, খেয়াল করে দেখুন, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন, আমি খুব স্মুথলি বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছেন কি, আমি খুব স্মুথলি বোঝানোর চেষ্টা করেছি যেন কারো কোনো প্রশ্ন না থাকে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এগুলো দেখেন, এই ম্যাথটাও এসেছিল অনেকগুলো পরীক্ষার মধ্যে, তাহলে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে একটু আমাকে কনফার্ম করবেন, আপনারা তো কনফার্ম করতে হবে, তাই না? আবার কি জানি ওই ভাইয়াটার মতো আপনারা সবাই আবার বোরিং ফিল করতেছেন কিনা। আচ্ছা, একই নিয়মের একটা ম্যাথ 36তম বিসিএস এর মধ্যে এসেছিল, সেটা হচ্ছে নিচে হচ্ছে 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার n, আর উপরে হচ্ছে 5 টু দ্য পাওয়ার n প্লাস 2, 5 টু দ্য পাওয়ার n প্লাস 2, আর এখানে দেওয়া আছে ইন্টু 35 ইন্টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার n মাইনাস 1, 5 টু দ্য পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ ভাইয়া ম্যারিড, হ্যাঁ আমি ম্যারিড। আচ্ছা, দেখুন এখানে, হ্যাঁ আমি ম্যারিড, আপনি প্রথম শুনলেন, অবশ্য আমার বউ এখানে ক্লাস করছে, আপনি জানেন না। আচ্ছা, দেখুন এখানে 5 টু দ্য পাওয়ার n প্লাস 2 আর একটা দেওয়া আছে 35 ইন্টু 5 টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর এখানে নিচে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার n। এই ম্যাথটা এসেছিল কত, 34তম বিসিএস, 34th বিসিএস এর মধ্যে এসেছিল 34তম বিসিএস। তাহলে এগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার প্রাইমারি কোশ্চেনটা অনেক ক্রিটিক্যাল হবে, যেহেতু সবার ইয়েটা হচ্ছে কি গ্রাজুয়েশন যেহেতু। আচ্ছা, একটু দেখুন এটার অ্যান্সারটা কত হবে, করার চেষ্টা করুন। আচ্ছা, ভাবিকে দেখার দরকার নাই, ভাবি আছে। আচ্ছা দেখুন, এখানে আমরা এটাকে কি লিখতে পারি, সেটাকে লিখতে পারি 5 টু দ্য পাওয়ার n ইন্টু, যেহেতু এটাকে প্লাস হিসাবে আছে, আমরা জানি গুণ থাকলে সেটা কি হয়, যোগ হয়ে যায়, যোগ থাকলে সেটা গুণ হয়ে যায়, কি হিসাবে 5 টু দ্য পাওয়ার 2 ইন্টু হচ্ছে 35
ইন্টু হচ্ছে কত আমাদের থাকে 5 টু দ্য পাওয়ার n, 5 টু দ্য পাওয়ার n, আর ইন্টু থাকে কত 5 ইনভার্স 1, 5 ইনভার্স 1, আর এখানে থাকে আমাদের 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার n, 5 টু দ্য পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন এখানে আমরা কি লিখতে পারি, একটু ক্লাসে মনোযোগ দিন, ক্লাসে মনোযোগ দিন। আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি 4 ইন্টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার n, 5 টু দ্য পাওয়ার n, আর এখানে দেওয়া আছে কত 5 টু দ্য পাওয়ার n ইন্টু হচ্ছে 5 স্কয়ার, আর এখানে হচ্ছে 35 ইন্টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার n ইন্টু হচ্ছে এই 5 ইনভার্স 1 কে লিখতে পারি কত 1/5। ঠিক আছে, এটা লিখার পর আমাদের এখানে দাঁড়াচ্ছে কি 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার n, আর এখানে থাকছে কত 5 টু দ্য পাওয়ার n ইন্টু হচ্ছে 5 স্কয়ার ইন্টু হচ্ছে দেখুন খেয়াল করে দেখুন এই 5 দিয়ে যদি আমরা 35 কে কাটি তাহলে হচ্ছে 5 7 35, তাহলে 7 ইন্টু হচ্ছে কত 5 টু দ্য পাওয়ার n, 7 ইন্টু হচ্ছে কত 5 টু দ্য পাওয়ার n। আচ্ছা এতটুক আশা করছি বুঝতে পেরেছি। এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা এখন আমরা কি করতে পারি, দেখুন এখানে আছে কি 5 টু দ্য পাওয়ার n আছে, এখানে 5 টু দ্য পাওয়ার n আছে এখানে, তাহলে আমরা উভয় জায়গা থেকে যদি 5 টু দ্য পাওয়ার n টা যদি কমন নিয়ে যাই তাহলে থাকছে কি 5 টু দ্য পাওয়ার n ইন্টু হচ্ছে 5 5 স্কয়ার মানে হচ্ছে কত 25 ইন্টু, আর এখানে থাকছে কত 7, আর নিচে থাকছে কত 4 ইন্টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার n। এবার দেখুন এই 5 টু দ্য পাওয়ার n 5 টু দ্য পাওয়ার n চলে যাচ্ছে, তাহলে এখানে উপরে থাকতেছে কত 25, আর সাথে যদি আমরা আচ্ছা সরি আমি এখানে কি দিয়েছি প্লাস, সরি একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। আচ্ছা এটা হচ্ছে কি প্লাস, তাহলে 25 আর সাথে কত হচ্ছে 35, 25 এর সাথে কত 32, 7 5 হচ্ছে 12, 32 আর নিচে আছে 4, তাহলে 4 8 32, 8 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে কত 8। আচ্ছা এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর কি বুঝতে পেরেছেন? আচ্ছা সবাই না করে কেন? আচ্ছা ঠিক আছে, নানাকে ডাকছে। আচ্ছা এটা কি বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা যারা উত্তর দিয়েছেন 8, আমি জানি না কিভাবে আপনারা উত্তর দিয়েছেন, আমি এখানে প্লাসের জায়গায় গুণ দিয়েছি, আপনারা গুণ করে কি উত্তর কি এটা পেয়েছেন কি জানি, আমি জানি না। আচ্ছা এটা কি বুঝতে কি অসুবিধা আছে কারো? তার মানে যারা উত্তর দিয়েছিলেন, যারা আমার এই প্রশ্নটা উত্তর দিয়েছিলেন 8, তারা বই দেখে উত্তর দিচ্ছেন, এটা কনফার্ম, এটা 100% কনফার্ম, কারণ আমি বোর্ডে প্রশ্ন ভুল লিখেছি, আপনারা কিভাবে উত্তর দিলেন 8। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করছি। একশো 25 টু দ্য পাওয়ার হচ্ছে কত 125 টু দ্য পাওয়ার হচ্ছে 2x প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত 5 টু দ্য পাওয়ার 3x প্লাস 6, 5 টু দ্য পাওয়ার 3x প্লাস হচ্ছে 6। আচ্ছা এটার অ্যান্সারটা কত হবে? মুখস্থ বিদ্যা না, অঙ্ক এসব অঙ্ক মুখস্থ করবেন তাই না? বই দেখে দিচ্ছে এটা 100%, এসব অঙ্ক মুখস্থ করবেন? হ্যাঁ ওইটা নাই, এটা মুখস্থ কেমনে করবেন আপনি? আচ্ছা আমার মুখস্থ বিদ্যা নাই, অন্য কারো থাকলে থাকতে পারে। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা বেসটাকে কি করব 1 করে নেব, বেসটাকে 1 করে নেব। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত এই 25 কে আমরা কি করতে পারি? দেখুন আমরা 25 কে যদি 5 স্কয়ার দিই তাহলে হচ্ছে 5 5 25, যদি 5 কিউব দিই তাহলে হচ্ছে কত দাঁড়াচ্ছে 5 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 5, তাহলে 5 5 25, 5 25 হচ্ছে 125। তাহলে 125 কে আমরা কত লিখতে পারি 5 এর কিউব, তার উপর দেওয়া আছে কত 2x প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 5 টু দ্য পাওয়ার 3x প্লাস হচ্ছে 6। তাহলে আমরা এখানে পাচ্ছি কত দেখুন 5 টু দ্য পাওয়ার 3 দুগুণা 6x প্লাস হচ্ছে 3 3 9 ইকুয়াল হচ্ছে 5 টু দ্য পাওয়ার 3x প্লাস হচ্ছে 6।
আচ্ছা, এবার দেখুন আমরা এখানে কত পাচ্ছি, উভয় জায়গায় কি আছে, বেস 1 আছে। আমরা সূত্রে শিখেছিলাম না, উভয় জায়গায় যদি বেস 1 থাকে তাহলে বেসটাকে আমরা ব্যানিশ করে ফেলতে পারি। তাহলে এখানে থাকছে কি 6x + 9 আর ইকুয়াল থাকছে 3x প্লাস হচ্ছে 6, 3x + 6। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 6x, এই 3x টা এই পাশে আনলে -3x ইকুয়াল 6 মাইনাস হচ্ছে 9 প্লাস 9 টা এই পাশে গেলে -9। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কত থাকে, এখানে থাকছে 6টা থেকে যদি 3টা x চলে যায় তাহলে থাকছে 3x ইকুয়াল হচ্ছে, এখানে আমাদের যেটা বড় সেই চিহ্নটা আগে দিতে হবে। তাহলে 9 থেকে 6 গেলে থাকে কত 3, তাহলে আমাদের x ইকুয়াল টু হচ্ছে -3 বাই হচ্ছে কত 3। তাহলে আমাদের এই 3 3 কাটা যাচ্ছে, 3 3 কাটা গেলে উপরে থাকে 1, 1 এর আগে একটা কি আছে মাইনাস আছে, বাই x ইকুয়াল টু হচ্ছে -1, x ইকুয়াল টু -1, এটাই হচ্ছে অ্যানসার। x ইকুয়াল টু হচ্ছে কত -1, এটাই হচ্ছে অ্যানসার। আচ্ছা, আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছেন। কারো কি কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করছি। আরেকটা ম্যাথ 33তম বিসিএস এ যে ম্যাথটা এসেছিল সেটা হচ্ছে a বাই b তার পাওয়ার দেয়া আছে কত, x - 3 ইকুয়াল b বাই a তার পাওয়ার দেয়া আছে কত, তার পাওয়ার দেয়া আছে x - 5 হলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু কত, আমাদেরকে এখান থেকে x এর মানটা চেয়েছে। আচ্ছা, এই ম্যাথটা পারবেন কিনা? আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা পারবেন কিনা একটু বলবেন, এই ম্যাথটা পারবেন কিনা একটু আমাকে কনফার্ম করবেন যে এই ম্যাথটা পারবেন কিনা। আচ্ছা, তুলে না দিতে আমি তো ভাবছি যে এগুলো ছোট ছোট অঙ্ক সাথে সাথে ইয়ে করে ফেলছেন। আচ্ছা, এই ম্যাথটা একটু মাথা খাটাতে হবে, একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে বেসটা এক করতে হবে, যেহেতু পাওয়ার ভিন্ন, পাওয়ার হচ্ছে এখানে x - 3 আর x - 5, এখানে পাওয়ারকে আমাদের এক করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, বেসটাকে এক করতে হবে। এখানে দেখুন বেসটা আছে কি a বাই b, তার পাওয়ার দেয়া আছে x - 3, আর এই ক্ষেত্রে আমাদের আগের ক্ষেত্রে ছিল কি পাওয়ার বেসটা ছিল কি a বাই b, এখানে বেসটা আছে কি b বাই a। তাহলে আমরা যদি এখানে বেসটাকে a বাই b মানে উল্টিয়ে দিই তাহলে এই পাওয়ারটার আগে একটা মাইনাস দিয়ে দিলেই হবে, পাওয়ারটার আগে একটা মাইনাস দিয়ে দিলে হবে। আচ্ছা, পাওয়ারটার আগে কি দিলে হবে, একটা মাইনাস দিয়ে দিলে হবে। যখন আমরা বেসটা দরকার ছিল a বাই b কিন্তু ছিল b বাই a, তখন আমরা বেসটাকে উল্টিয়ে দিয়ে a বাই b তে কনভার্ট করেছি। সেক্ষেত্রে আমাদের যে পাওয়ারটা আছে পাওয়ার আগে একটা মাইনাস দিয়ে দিলে হবে। এবার খেয়াল করে দেখুন যে এখানে উভয় ক্ষেত্রে বেসটা সমান, বেসটা যদি সমান হয় আমরা কি করতে পারি, বেসটাকে বাদ দিয়ে দিতে পারি, আমরা বেসটাকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তো বাদ দেওয়ার পরে সেটা কি এসেছিল, থাকে কি x - 3 ইকুয়াল হচ্ছে এদিকে থাকে কি মাইনাস x মাইনাস হচ্ছে 5 থাকে। তাহলে আমরা এখন কি করতে পারি, x - 3 ইকুয়াল মাইনাস দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে হচ্ছে -x মাইনাসে প্লাস হচ্ছে 5। তাহলে আমাদের এখানে থাকছে কত, x আর -x টাকে এদিকে আনলে হচ্ছে +x, আর এখানে আমাদের থাকছে 5, আর এখানে যদি আমরা -3 টাকে এই পাশে নিই তাহলে হচ্ছে +3। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 2x ইকুয়াল হচ্ছে 8 বা x ইকুয়াল হচ্ছে 8/2। সুতরাং x ইকুয়াল হচ্ছে কত, 4, x ইকুয়াল 4, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, মাইনাস কি বলেছেন, আচ্ছা কমেন্টটা চলে গেছে। আচ্ছা, মাইনাস দিব কেন, আচ্ছা মাইনাস দিব কেন এই প্রশ্নটা ছিল আপনার। আচ্ছা, মাইনাস দিব কেন, মাইনাস হচ্ছে আমি কথা বলার সময় একটু মনোযোগ দিবেন। সেটা হচ্ছে আমি বলেছি এখানে আমরা এই সূচকের অঙ্কগুলো করতে গেলে আমাদের কি করতে হয়, বেস এক করব আর নয় পাওয়ার এক করব। দেখুন পাওয়ার দেয়া আছে কত, পাওয়ার দেয়া আছে x - 3 আর এখানে x - 5। এখন এটাকে আমরা কি কখনো সমান করা যাবে, কখনো সমান করা যাবে না। জিন্দিগিতেও এই পাওয়ারটাকে সমান করা যাবে না। যেটা যাবে না সেটা হচ্ছে, আচ্ছা যাবে না কেন, এখানে যদি আমি +4 দিই এখানে 4 দেব, এখানে +4 দিলে হচ্ছে কত, x + 1 থাকে, এখানে 4 দিলে হচ্ছে কত, x - 1 থাকে। তাহলে এটা কিন্তু হচ্ছে না। আর এখানে যেহেতু আমাদের উপরেরটা হচ্ছে না তাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনোই দরকার নেই। যেহেতু আমাদের এখানে এক করতেই হবে, যেহেতু একটা জিনিসকে বাদ দিতে হবে। এখন এক করতে গেলে আমাদের যেহেতু এটা নিয়ে ভাবনার কোনো চিন্তা নেই, সেটাকে নিয়ে আমরা ভাবছি না। ভাবতে হবে কাকে, এই দুটা জিনিসকে নিয়ে। এই দুটো জিনিসের প্রথম যে বেসটা আছে আমরা সেই বেসটা লিখেছি, তার মতোই চেহারা
ঠিক আছে, কিন্তু চেহারা এক না, তাকে আমরা প্লাস্টিক সার্জারি করে ফেলবো। তাকে কি করতে হবে? প্লাস্টিক সার্জারি করে তার মতো চেহারা তৈরি করতে হবে। আমরা বলি না এই ছেলেকে ওর মতো দেখতে, আর দেখতে ওর মতো লাগে কিন্তু ওর মতো না। হ্যাঁ, দেখতে তাকে ওর মতো লাগে, ওর মতো যদি লাগে ওর মতো হইতে পারে, এখন তার মতো আমরা করে ফেলবো প্লাস্টিক সার্জারি করে। এখন তাকে প্লাস্টিক সার্জারি করার ব্যবস্থা করি, ব্যবস্থা করলে এই জিনিসটাকে তার মতো রূপান্তর করে ফেলবো। তাহলে উপরে ছিল এ, উপরে ছিল বি, নিচে ছিল এ, সেটাকে আমরা উপরে নিয়ে গেছি এ, এখানে হয়ে গেছে কি বি। এখন কথা হচ্ছে ভাইয়া ছিল এটা, তাকে নিয়ে গেছে এটা, এখন সে কিন্তু প্লাস্টিক সার্জারির পরে এর মতো হয়ে গেছে। এখন তাকে প্লাস্টিক সার্জারি করতে কিছু টাকা পয়সার খরচ হয়েছে না, কিছু টাকা পয়সার যখন খরচ হবে এই টাকা পয়সাটা আমরা এখানে দিয়ে দিছি, এই টাকা পয়সাটা হচ্ছে মাইনাস। তাহলে কোনো বেসকে প্লাস্টিক সার্জারি করতে হলে টাকা পয়সা হচ্ছে মাইনাস, তাহলে তার আগে একটা আমরা মাইনাস দিয়ে দিয়েছি। এখন এই প্লাস্টিক সার্জারি করে তাদের দুইজনকে এক করে ফেলেছি। এখন দুইজনকে যখন এক জায়গায় দাঁড় করিয়েছি, কাউকে চিনা যাচ্ছে না কে আসল কে নকল, তখন তাদেরকে যখন চিনা যায় না তখন তাদেরকে আমরা কাটা দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাদেরকে ফাইন্ড আউট করতে পারবো না। ফাইন্ড আউট যখন করতে পারবো না তখন তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। এখন তাদেরকে বাদ দেওয়ার পর উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করে এক্স এর মানটা 4 পেয়ে গেছি। এখন কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন কিনা? এখন বুঝতে পেরেছেন কিনা? না, এখন ওই এত আইডিয়া কেমনে আসে মাথায়? আসলে আমি কি যেন বলে এটাকে, আইডিয়া না, এগুলো অটোমেটিক মাথায় চলে আসে। আচ্ছা, আরেকটা জিনিস, আইডিয়া না, আমি আজকে বিকেলে যখন ঘুমাইতেছিলাম তখন আমি একটা জিনিস ভাবলাম, ওই যে আমরা 7 জন বিশ্বাসের জিনিসটা ইয়ে করছিলাম না, সেটা আমরা কি লিখেছিলাম? মোহাম্মদ নূর হোসেন কত? 24,781 টাকা নিয়ে 24,700। আচ্ছা, এটা বুঝাবো না, এটা আমি ওইখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওইখানে দিয়ে দিচ্ছি, এটা বুঝাবো না। আসলে এগুলো আপনারা যখন পড়তে যাবেন তখন মাথায় চলে আসবে। আচ্ছা, ম্যাথকে অপারেশন করে সেরে দিলেন, ওসাম এক্সাম্পল। যারা ম্যাথ ভালো পারে এদের ব্রেন খুব ভালো। না 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 না, আমার ব্রেন সবচাইতে খারাপ, আমার ব্রেন এখানে সবচাইতে খারাপ, আমি বুঝতে পারতেছি এখানে আমার ব্রেনটা হচ্ছে সবচাইতে খারাপ। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ আমরা করার চেষ্টা করি, সেটা হচ্ছে এক্স এর মান কত হলে, আচ্ছা এখানে 2 টু দ্য পাওয়ার 4x মাইনাস হচ্ছে 12, 4x মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে কত? 16, ইকুয়ালটা হচ্ছে কত? 16। এক্ষেত্রে x ইকুয়াল টু কত? এটা 16তম নিবন্ধন পরীক্ষার মধ্যে এসেছিল, এটা 16তম নিবন্ধন পরীক্ষার মধ্যে এসেছিল। আচ্ছা, এটার অ্যান্সারটা কত হবে? এটার নিয়মে আমি একটা ম্যাথ করেছিলাম, তাহলে এটা একটু করার চেষ্টা করবেন। এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা, এটার অ্যান্সারটা কত হবে এটা একটু করার চেষ্টা করবেন। মাঝে মাঝে এই রকম বিনোদন হলে ভালো লাগে। আচ্ছা ভাইয়া আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য মহান আল্লাহ তাআলার নিকট অলওয়েজ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি শুকরিয়া আদায় করছি। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব? বেসটা সমান করব 2 টু দ্য পাওয়ার 4x মাইনাস হচ্ছে কত? 12। তাহলে 2 টু দ্য কত করলে 4 হয়? 2 টু দ্য পাওয়ার যদি 4 করি তাহলে 16 হয়। তাহলে কিভাবে? 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 2 হচ্ছে কয় বার? 4 বার। 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে উভয় থেকে আমরা যখন প্লাস্টিক সার্জারি করে একই পেয়েছি, তাহলে উভয়টা বাদ দিয়ে ফেললাম, তাহলে থাকছে কত? 4x মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমরা কত পাচ্ছি? 4x ইকুয়াল 4 মাইনাস 12 এদিকে গেলে হচ্ছে প্লাস 12, তাহলে হচ্ছে কত? 4x ইকুয়াল হচ্ছে 16। সুতরাং x ইকুয়াল হচ্ছে কত? 4। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ ভাইয়া, আপনি কি প্রাইমারি এক্সাম দিবেন? জি, এটাই আমি প্রাইমারি এক্সাম দিব, আর এটাই হচ্ছে আমার প্রথম প্রাইমারি এক্সাম। আচ্ছা, দোয়া করবেন যেন
টিকতে পারি, দোয়া করবেন যেন টিকতে পারি। আচ্ছা আমার ব্রেন ভালো, আচ্ছা যাক আপনারা দোয়া করেন। আচ্ছা আমরা পরবর্তী একটা ম্যাথ করার চেষ্টা করছি, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে 4 টু দ্য পাওয়ার এক্স, 4 টু দ্য পাওয়ার এক্স যোগ হচ্ছে 4 টু দ্য পাওয়ার এক্স যোগ হচ্ছে 4 টু দ্য পাওয়ার এক্স যোগ হচ্ছে 4 টু দ্য পাওয়ার এক্স, 4 টু দ্য পাওয়ার এক্স এর মান নিচে, এর মান কি, এর মান কি, এর মান কি? আচ্ছা এটা করার চেষ্টা করবেন। আপনার জব হয়ে গেছে মনে করেন? না আমার জব আসলে সবচাইতে বড় কথা হচ্ছে আপনার জব বিধাতা আপনার জন্য ঠিক করে রেখেছেন, আপনার বিধাতা আপনার আল্লাহ আপনার জন্য জবটা ঠিক করে রেখেছেন, আপনাকে কোন কর্মস্থানে পৌঁছাবে সেটাই, জাস্ট আপনাকে সেই জিনিসটা খুঁজে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে জিনিসটা ঠিক করেছেন সেটার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন না, আল্লাহ তাআলা বলেছেন কি, আল্লাহ তাআলা তো আচ্ছা হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন না যে আমি প্রত্যেক মানে সৃষ্টির জন্যই রিজিকের ব্যবস্থা করেছি। এখন আমি যদি মনে করি যে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছেন, কোরআনের জন্য বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন আমার জন্য কিসের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করেছেন, সেটা মনে করে আমি রুমে শুয়ে থাকি, ওই আল্লাহ তাআলা যেহেতু বলেছেন রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা আমার মুখে খাবার তুলে দেবেন না। আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার রিজিকটা খুঁজে নাও, তোমার রিজিক আমি দিয়েছি দুনিয়াতে, ঠিক আছে সেটা খুঁজে নাও। ঠিক সেম ভাবে আল্লাহ তাআলা আমার জবটা ঠিক করে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে কোনটা দিবেন সেটা ঠিক করে রেখেছেন, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, খুঁজে নিতে হবে যে ওই যে জিনিসটা ঠিক করেছেন সেটা পরিশ্রম করে সততা দিয়ে ওটাকে আমাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা এটার অ্যান্সার দেখুন, এটা অনেকে কি করবেন, এটা অনেকে অনেকভাবে চিন্তা করতে পারেন। দেখুন আমরা এটাকে যদি এইভাবে না দিয়ে আমরা এটাকে যদি ক যোগ হচ্ছে ক যোগ ক ভাবি, আমরা অন্য কিছু কি দিয়ে আছে সেটা দরকার নাই, যেটা কি আছে সেটা দরকার নাই। আচ্ছা যেটা দরকার আছে, হ্যাঁ আপনার ভাবিরও জবাব, দোয়া করেন আপনার ভাবিরও জবাব। আচ্ছা ঠিক আছে, 4টা ক যদি থাকে তাহলে আমরা যোগ করি কি, 1টা ক, 2টা ক, 3টা ক, 4টা ক, তাহলে আমরা লিখি কি 4 ক, ঠিক আছে। যখন আচ্ছা দেখুন 4টা ক যখন থাকে তখন আমরা সেটাকে 4 ক লিখি যোগ হিসেবে থাকলে। আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখানে কি আছে, 4 টু দ্য পাওয়ার x আছে, 4 টু দ্য পাওয়ার x কয়টা আছে, 4 টু দ্য পাওয়ার x আছে 4টা, তাহলে 4 ইনটু হচ্ছে 4 টু দ্য পাওয়ার x, তাহলে আমরা 4 টু দ্য পাওয়ার x কয়টা পেয়েছি, 4 টু দ্য পাওয়ার আমরা x পেয়েছি কয়টা, 4টা, ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখতে পারি, দেখুন 4 টু দ্য পাওয়ার যখন পাওয়ার বেস 1 থাকে পাওয়ারটাকে আমরা যোগ করে দিই, তাহলে যোগ করলে হচ্ছে 1 প্লাস x, 4 টু দ্য পাওয়ার 1 প্লাস x, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, এখানে 4 টু দ্য পাওয়ার 1 প্লাস x, এটাও আপনারা অ্যান্সার দিতে পারেন যদি আপনার অপশনে দেয়া থাকে, আর যদি অপশনে দেয়া না থাকে তাহলে আপনি কি করুন, এই 4 কে আবার ভাঙানো যায়, 4 কে ভাঙানো যায় কি 2 স্কয়ার, আর আমাদের এখানে আছে কি 1 প্লাস x, তাহলে আমরা কি লিখতে পারি 2 আর এই 2 দিয়ে এটাকে গুণ, 2 একে 2 প্লাস হচ্ছে 2x, 2 একে 2 আর প্লাস হচ্ছে কত 2x, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত 2 টু দ্য পাওয়ার 2x প্লাস হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2x প্লাস হচ্ছে 2। ক্লিয়ার? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? এটা 33তম বিশেষ এসেছিল। আচ্ছা এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। সেকেন্ড লাইন বুঝিনি, আচ্ছা সেকেন্ড লাইন বুঝেননি আপনি, আমি বলেছিলাম না যদি এখানে এই 4x না থেকে যদি আমরা ক যোগ হচ্ছে ক যোগ ক 4টা ক থাকে তাহলে আপনি কি লিখবেন, আপনি লিখবেন 4টা ক আছে, আপনি লিখবেন কয়টা ক আছে, 4টা ক আছে। কিন্তু ভাইয়া বেশ সামনে হলে তো একটা নিতে হয়, আমি তো একটাই নিয়েছি,
এই যে বেস তো একটা, বেস একটা, দুইটা কিন্তু একই চেহারা থাকার কারণে এটার উপর কি আছে, 1 আছে না, এটার উপরে তো 1 আছে, 1 থাকার কারণে একটা নিয়ে যে 1 প্লাস গুণ থাকলে আমরা যোগ করেছি আমাদের প্রথম সূত্রটা, তাহলে আমরা এটা নেওয়ার পরে এই যদি আপনার প্রশ্নের অপশনের মধ্যে এটা অ্যান্সার থাকে তাহলে এটা অ্যান্সার করবেন, আর যদি এটা অ্যান্সার থাকে এটা অ্যান্সার দিবেন। যেহেতু আমাদের এখানে প্রশ্নের মধ্যে যে এটা এসেছিল কত 33তম বিসিএস এর মধ্যে এটা অ্যান্সার ছিল, সেক্ষেত্রে এ 4 কে আবার আমরা যদি কনভার্ট করি সেটা 2 স্কয়ারে রূপান্তর হয়ে যায়। এখন স্কয়ার মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আমরা একটা সূত্র শিখেছিলাম না, m ভাগের হচ্ছে x, তার সাথে যদি y থাকে তাহলে আমরা কি করতে পারি, m টু দ্য পাওয়ার xy, আমরা এইভাবে করেছি না, তাহলে এটার সাথে আমাদের কি হবে, 2 সাথে এটা গুণ, 2 একে 2 প্লাস হচ্ছে 2x, তাহলে এটাই হচ্ছে অ্যানসার। আচ্ছা মাইনাস থাকলে কি হবে, আমি করাবো, আমি মাইনাস থাকলেও কি হবে আমি সেটাও করাবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন আমরা আমাদের সলিউশন লাইভগুলো করবেন সেগুলোর ক্ষেত্রে আপনারা একটু শেয়ার করবেন, লাইভটা শেয়ার করবেন, সেখানে কমেন্টস করবেন। আচ্ছা আরেকটা ম্যাথ আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা একটু আপনারা করার চেষ্টা করবেন। 3 টু দ্য পাওয়ার x প্লাস হচ্ছে 3 টু দ্য পাওয়ার x প্লাস হচ্ছে 3 টু দ্য পাওয়ার x প্লাস হচ্ছে 3 টু দ্য পাওয়ার x, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে এটা একটু করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, এটা এখানে শেষ করে দেব, আর একটা মাইনাসের অঙ্ক করে শেষ করে দেব। আচ্ছা এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? মাহবুব ভাইয়া আমি কিন্তু আপনার কমেন্টসটা দেখেছি, আপনি লিখছেন 3 টু দ্য পাওয়ার x প্লাস 1। দেখুন আমি কিন্তু আপনার কমেন্টসটা লিখেছি, হ্যাঁ লিখেন সবাই লিখেন। আমি হ্যাঁ দেখুন আমি কমেন্টসে কে এম রবিউল ইসলাম ভাইয়াও লিখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন বুঝতে পেরেছি যে আপনারা অবশ্যই বই দেখে অ্যান্সার করেন। ওই যে বলে না চোরের উপরে বাটপার, একটা কথা আছে না, চোরের উপরে বাটপার একটা কথা আছে আমাদের, বাটপার আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা সবাই আপনারা যারা উত্তর দিচ্ছেন তাদের প্রত্যেকের অ্যান্সার ভুল। এই অ্যান্সারটা হতো আমাদের বইয়ের মধ্যে 3 টু দ্য পাওয়ার x দেয়া আছে 3টা, কিন্তু আমি দিয়ে দিচ্ছি 4টা। আমি যা দেখতে চেয়েছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা কি সঠিক অ্যান্সার দিচ্ছেন নাকি বই দেখে দিচ্ছেন। হ্যাঁ আপনারা বই দেখে দিচ্ছেন, বই দেখে দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে আমাদের এখানে থাকছে কত, 4টা, কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা কি থাকছে 3 টু দ্য পাওয়ার x থাকছে। তাহলে এটাতে আর কিছু কনভার্ট করা যায় না, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আর যদি এটা বইয়ের মধ্যে থাকতো, এটা বইয়ের মধ্যে যেটা ছিল, যেটা অর্ডিনেটর পরীক্ষার মধ্যে এসেছিল 17 সালে, তাহলে সেটা উত্তর হচ্ছে কত, দেখুন এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা কি আছে, 3টা আছে 3 টু দ্য পাওয়ার x। তাহলে আমরা এখানে কি করতে পারি, 3 টু দ্য পাওয়ার 1 ইন্টু হচ্ছে 3 টু দ্য পাওয়ার x, তাহলে হচ্ছে 3 টু দ্য পাওয়ার 1 প্লাস x, বা আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার x প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে খুব ভালো লাগলো, সবাই ধরা গেল। আচ্ছা আমি এটাই দেখতে চেয়েছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা কি বই দেখে কি উত্তর বলে দিচ্ছেন নাকি আপনারা সলিউশন করে উত্তর দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করছি। আরেকটা ম্যাথ, একটা ভাইয়া আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া মাইনাস থাকলে কি হবে, সেটা হচ্ছে 5 যদি ইনভার্স 3 থাকে, যোগ হচ্ছে কয়টা আছে দেয়া আছে 1 2 3 4 5টা, 5 ইনভার্স 3 যোগ হচ্ছে 5 ইনভার্স 3 যোগ হচ্ছে কত 5 ইনভার্স 3 যোগ হচ্ছে 5 ইনভার্স 3, যদি এটা দেয়া থাকে তাহলে এটার মান হবে কত। এটার কখনো বই দেখিনি। আচ্ছা যে বই দেখে ম্যাথ করবেন সেই ম্যাথে আগাইতে পারবেন না, এটা 100% শিওর, এটা 100% শিওর, আমি লিখিত দেব। যে বই দেখে ইয়ে করবেন সেটা কেউ মানে আগাইতে পারবেন না। আমি এখানে কমেন্ট চাই না, আমি চাই কে বুঝেছেন। আচ্ছা দেখুন এটা কি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা কি দেয়া আছে, 5টা, আচ্ছা 5টা
ভাইয়া আজকের ক্লাস অনেক অনেক ভালো লাগছে, বই পাশে আশেপাশে নাই। আচ্ছা ঠিক আছে, এবার দেখুন কি আছে যিনি মাইনাস নিয়ে বলেছেন, কি আছে 5টা আছে, কি আছে 5টা, কি আছে 5টা আছে 5 ইনভার্স 3। এখন আমাদের বেস 1, এই 5 এর মধ্যে কি আছে, 5 এর মধ্যে 1 আছে, ইনটু 5 এর সাথে কি আছে -3 আছে। এখন বেস যদি 1 থাকে আমরা যোগ করে দেব, তাহলে 5 টু দ্য পাওয়ার কত আছে 1 যোগ হচ্ছে কত -3 আছে। তাহলে 5 টু দ্য পাওয়ার 1 প্লাস মাইনাস হচ্ছে -3, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত 5 টু দ্য পাওয়ার -2, 5 টু দ্য পাওয়ার -2, এটার অ্যান্সার কত 5 টু দ্য পাওয়ার -2, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5 টু দ্য পাওয়ার -2 এটার অ্যান্সার হচ্ছে কত 5 টু দ্য পাওয়ার -2। আচ্ছা -25 না শিরিন শিলা আপু, এটা -25 হবে না, এটাকে যদি আপনি কনভার্ট করতে চান তাহলে থাকে 1/5 স্কয়ার, তাহলে 1 কত থাকবে 1/25 হবে, সেটা -25 হবে না, এটা হবে হয় 5 ইনভার্স 2 বা 5 এর পাওয়ার -2, নাও হয় হবে 1/25। আচ্ছা ক্লাসটা কি বুঝতে পেরেছেন? এতটুকুই শেষ করে দিচ্ছি, 9:15 যেহেতু বাজছে, এতটুকুই শেষ করে দিচ্ছি, নতুন কোনো নিয়ম যাচ্ছি না। আমাদের সূচক এবং লগারিদম নিয়ে মাত্র ক্লাস গেছে একটা, আরেকটা হবে আমাদের রাত 10টায় সেকেন্ড ক্লাস, আর আরো আমরা পাচ্ছি 4টা ক্লাস, মোট 6টা ক্লাসের মধ্যে আমরা যখন করব কিছুই থাকবে না। আমরা আজকে চেষ্টা করেছি অনেকগুলো ম্যাথ করানোর জন্য। আচ্ছা আপনারা কি আজকে বুঝতে পেরেছেন কিনা সূচকের ম্যাথ আমরা যতটুকুই করিয়েছি, যতটুকুই করানোর চেষ্টা করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। না ভাই আমি 43তম পরীক্ষাটা দিয়েছিলাম, কিন্তু আমার পরীক্ষা অতটা ভালো হয় নাই, কারণ দেখুন আমার পড়তে পারি নাই এই কারণে আমার মাস্টার্স যে স্থগিত পরীক্ষা ছিল সেই 2টা স্থগিত পরীক্ষা হয়েছে। তারপর আমি যেহেতু ফিজিক্স থেকে যেহেতু আমি মাস্টার্স করেছি, সেহেতু আমাদের প্র্যাকটিক্যাল এবং ভাইভা আছে, প্র্যাকটিক্যাল এবং কি আছে ভাইভা আছে, প্র্যাকটিক্যাল এবং ভাইভা দুটা জিনিস আছে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছি 15 দিন, প্র্যাকটিক্যাল ক্লাস 15 দিন করেছিলাম, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভাইভা দিয়েছিলাম 3 ডে। তাহলে আমরা আমাদের এই যে 29 তারিখ হয়েছিল বিসিএস, 29 তারিখের আগে আমাদের 15 দিন করেছিলাম আমরা ভাইভা ক্লাস, 15 দিন করেছিলাম ক্লাস, আর আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ছিল 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ। তাহলে আমাদের এই 3 দিন পরীক্ষা, তাহলে আমরা পড়ার সুযোগ পাইছি কত 26, 27, 28, 3 দিন পরীক্ষা দিয়ে বিসিএস এ ভালো করা যায়। তবে প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে, স্মার্ট প্রশ্ন হয়েছে, যদি পড়তে পারতাম হয়তো আল্লাহ তাআলা কপালে ভালো কিছু রাখতেন। ওই যে আমরা পড়তে পারি না, 3 দিন পড়ে বিসিএস পরীক্ষা হিউজ, এখানে কোনো রিভিশনের কোনো ব্যবস্থা ছিল না। অনেক ভালো বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো ক্লাস হলো আজ। জি সবগুলা ক্লিয়ার। আচ্ছা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা চর্চা করবেন বাসার মধ্যে, অতিরিক্ত চর্চা করবেন যত বেশি। আমি এখানে করাচ্ছি, আপনাদের কাছে ম্যাথটা ইজি লাগবে, খুবই ইজি লাগবে, কারণ আপনারা না পারলে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা আপনি না পারলে আরেকজন আমাদের এখানে যারা ক্লাস করছে আরেকজন উত্তর দিচ্ছে, আপনি সেইভাবে করার চেষ্টা করছেন। কিন্তু বাসায় যখন করতে যাবেন তখন আপনার কাছে একটু হার্ড মনে হবে, একটু হার্ড মনে হলে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস করলে আপনি কি করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কাছে কি থাকবে, আপনার কাছে বলা থাকবে হ্যাঁ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, হ্যাঁ নুরিয়া জান্নাত আপু লিখেছেন। তাহলে আপনাকে অনেক বেশি চর্চা করতে হবে। আমি চাই যে আপনারা আমার পড়া পেয়ে আমার জন্য অন্তত দোয়া করেন, আর আমি তখনই দোয়া পাবো যখন আপনারা পরীক্ষার হলের মধ্যে আচ্ছা আমরা পরে শুক্রবারে 2টা প্ল্যান একসাথে পরীক্ষা নিয়ে নেব। পরীক্ষার হলের মধ্যে যদি ম্যাথ ভালো দিয়ে আসেন তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সেটা জানি। সেক্ষেত্রে আপনাদেরকে গাইডলাইন দেওয়াটা হচ্ছে আমাদের কাজ, আর গাইডলাইনটা হচ্ছে কি আপনারা বাসায় চর্চা করবেন, চর্চা করার পরে যে ম্যাথটা আপনি পারবেন না সেই ম্যাথটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপে দিলে আমরা সেখানে সলিউশন করে দেবো। আচ্ছা অনেক ভালো ক্লাস ছিল ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ভালো ক্লাস। আচ্ছা এত বেশি বললে আবার ভুলে যাবো তো, সমস্যা নাই।
ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে কয়টার সময়? রাত 10টায় 10 PM এর মধ্যে দেখা হবে। কোথায়? আমাদের বেসিক ম্যাথ গ্রুপের মধ্যে। আপনারা সেখানে একটু কমেন্টস করবেন, আপনারা এখানে কেমন শিখেন সেই জিনিসগুলো কমেন্টসে ফাঁকে ফুঁকে জানাবেন না। আপনারা লাইভটা শেয়ার করবেন, কমেন্টস জানাবেন, তখন দেখা যাচ্ছে আমাদের নতুন সদস্য যারা আছে তারা একটু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা ফেইডে কতটুকু দিচ্ছি বা কতটুকু দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, গাইডলাইনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, আমাদের বেন ভাইয়া যতটুকু গাইডলাইন দিচ্ছে, আমি এটা হল আপ করে বলতে পারি, বেন ভাইয়া এবং শারমিন আপু যতটুকু গাইডলাইন দিচ্ছে বা এত কম ফি নিয়ে ওনারা যতটা কষ্ট করে আপনাদেরকে, এটা ভাবা যায় কখনো? এটা ভাবা যায়? পার ডেতে এক্সাম, এটা বাংলাদেশের কোথাও কি আছে? হ্যাঁ আছে, অনেক জায়গায় হয়তো বা সফটওয়্যারে পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে মানলাম, কিন্তু আপনার একটা সাজেশন লাইভ দেয়, দৌড়ে দৌড়ে বলে দেয় যে এটা এখান থেকে এতটুকু পড়া, এটা ইম্পর্টেন্ট, এটা এই জায়গায় এসেছে। আপনার ভাবা যায় এগুলা দিচ্ছে, আপনাদের জন্য অনেক কষ্ট করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ওনাদের জন্য মন খুলে দোয়া করবেন, যতটুকু উপকৃত হচ্ছেন সেটার জন্য কৃতজ্ঞতা বোধ রাখবেন ওনাদের নিকট। ওনারা না থাকলে হয়তোবা আমরা এই প্যান্ডেমিক মানে সময়ে আমরা এতটুকু পড়তে পারতাম না। আসলে ওনারা আমাদেরকে অনেক গাইডলাইন দিচ্ছে, অনেক কষ্ট করছে, আমাদের জন্য অনেক সহায়ক হচ্ছে। যাক, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সবার জন্য ভালো কিছু করুক। ইনশাল্লাহ দেখা হবে আবার রাত 10টায়। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।